তো আমাদের যে কোশ্চেনটা লাস্ট ছিল সেটা হচ্ছে এটা না, তো দেখতে পাচ্ছেন এখন, তাই না? স্ক্রিন দেখা যায়? জি ভাই, দেখা যায়। তো যেটা বলতেছিলাম এটা হলো সার্ভেটা ট্রাফিকের কাছে আসছে, আসার পরে সে আমাদেরকে একটা কোয়ালিটি কোশ্চেন করছে। এখানে বলতেছে গত 6 মাসে স্যার আসসালামু আমি আলাইকুম। স্পোর্টস ক্লাব। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলেন। স্যার আমি একটা এই যে সার্ভের ভিতরে ছিলাম, একটা প্রশ্ন একটু এই যে মানে ওইখান থেকে কপি করেও আপনার এই যে পেস্ট করা যাচ্ছে না, আবার ওইটা ট্রান্সফারও করা যাচ্ছে না আপনার বাংলায়। এখন ব্ল্যাক একটা সার্ভে। প্রশ্ন লাস্ট ব্ল্যাক লাস্ট সার্ভে। পর্যায়ে, হ্যাঁ বলেন। প্রশ্নটা ছিল আপনার ফাইনালি so that we can better understand how television programs appeal to various segments of society. The following is a list of terms that people sometimes use to describe themselves. Please select the term that best describe how you think of yourself. একটা হলো heterosexual, আর হলো কি এটা gay or lesbian, আর হলো bisexual, আর other prefer not to answer. আমাকে, আমি অ্যানসারটা বুঝতে পারছি, আপনি কোশ্চেনটা আমাকে ইনবক্সে দেন, আমি অ্যানসারটা এখানে লিখে দিচ্ছি। স্যার এটা তো ওই যে কপিও করা যাচ্ছে না। ছবি উঠে দিতে পারবেন আমাকে? ও না পারবেন? না স্যার, এখন ফোনও নাই। অপশনগুলো বলেন আবার। হেটারোসেক্সুয়াল, গে অর লেসবিয়ান, আর বিসেক্সুয়াল, আদার নট টু অ্যান্সার। ফার্স্টটা কি আছে? স্ক্রিনশট নেওয়া শিখছেন তো? হেটারোসেক্সুয়াল। স্ক্রিনশট নিতে পারবেন? হেটারোসেক্সুয়াল সিলেক্ট করেন, বুঝতে পারছি। এটাই তো আমি এতক্ষণ শুনতে পাচ্ছিলাম না। প্রথমটাই সিলেক্ট করেন। আচ্ছা দিছেন? সেই দিছেন? জি স্যার। নেক্সটে গেছে? নেক্সট জিপ কোড চাইছে। আপনি সার্ভে কন্টিনিউ করেন, হ্যাঁ, আমরা ক্লাস কন্টিনিউ করি, প্রবলেম হলে জানান। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এই যে কোশ্চেনটা এখানে বলতেছে গত 6 মাসে আমি স্পোর্টস এন্ড অ্যাথলেটিক রিলেটেড যে ব্র্যান্ড স্টোর গুলো আছে এখান থেকে কোনো কেনাকাটা করছি কিনা। এখন আপনারা অনেকে উত্তর দিচ্ছেন নন অফ দ্য অ্যাডোব, নন অফ দ্য অ্যাডোব, নন অফ দ্য অ্যাডোব, নন অফ দ্য অ্যাডোব। অনেকে উত্তর দিচ্ছেন কিছু কি এখানে নাম, যেমন এখান থেকে একটা, এখানে এটা, এখানে এটা, এখানে এটা। অনেকে আবার একাধিক স্টোর সিলেক্ট করছেন। আপনারা যারা নন অফ দ্য অ্যাডোব দিচ্ছেন, এটা কেন দিচ্ছেন আমাকে একটু বলবেন কেউ? যারা নন অফ দ্য অ্যাডোব দিচ্ছেন কেউ একটু বলেন তো যে আমি নন অফ দ্য অ্যাডোব দিচ্ছি এই জন্য। একটু রেসপন্স করেন, নাহলে আমি কিভাবে বোঝাবো? হিউজ পরিমাণ অপশন তো স্যার ওখানে। বুঝি নাই। অপশন তো অনেক। জেমিনি বললো, হ্যাঁ বলেন, আপনি বলেন। জেমিনি বল, আমি জেমিনিকে ফোন করে কোশ্চেন করলাম যে এটা কোনটা দিলে বেটার হবে সার্ভের জন্য, বললো যে আপনি নন অফ দ্য অ্যাবভ দিলে এটা আপনার জন্য বেস্ট হবে, কারণ এখানে অনেক অপশন আর একদম তো সব থেকে মানে কিনতে পারবে না সবকিছুতে। না, এখানে বিষয়টা এরকম না যে আপনাকে সবগুলো থেকে কিনতে হবে। আপনার প্রথম কোশ্চেন করছে যে স্পোর্টস এন্ড অ্যাথলেটিক স্টোরস, পরেরটা আসছে রেস্টুরেন্ট, পার্সেস এ মিল, যেখান থেকে মিল ক্রয় করছেন। এর পরেরটা আসছে হলো আইসক্রিম ব্র্যান্ড। এর পরেরটা আসছে হলো কি স্যার এই যে হ্যাঁ স্যার এই যে লাস্ট মানে হয়ে গেছে, এটা আসছে আপনার সার্ভে চ্যাম্পিয়ন। এখন এটাকে গো টু অ্যাচিভমেন্ট করতে হবে। এর আগে কিছু আছে? মানে ওইটা শেষ হয়ে গেছে, পয়েন্টও দিছে, আসার পরে সার্ভে চ্যাম্পিয়ন ডেভেলপ হয়েছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, 5টা হয়েছে তাই মনে হয়। ওটা অ্যাচিভ করে নেন, ওটা তো সিম্পল বিষয়।
ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এখানে ডিস্টার্বেন্স গুলো না হলে ভালো হয়। তো আর কেউ বলবেন কিছু যে এটা নন অফ দ্য অ্যাডপ কেন দিবেন, বা যারা দিচ্ছেন তারা কেউ বলতে পারবেন যে কেন দিচ্ছেন বিষয়টা? স্যার বলেন। আমি এই এই যে স্টোর গুলি সম্পর্কে আমি চ্যাট জিপিটি কে বলছিলাম যে এই 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 স্টোর গুলি কি আসলে আমেরিকার ভালো কোনো স্টোর বা এই আমেরিকার কোনো স্টোর কিনা, বুঝতে পারছেন? এখন ওখান থেকে আমাকে অ্যান্সার দিছে যে স্টোর গুলো আসলে আমেরিকার কোনো স্টোর নয়, এই জন্য আমি নন অফ দ্য অ্যাডপ দিয়েছি। গুড। আপনি আসলে বিষয়টা ধরতে পারছেন। এখানে যে স্টোর গুলো আছে এগুলা কোনোটা ইউএস এর পপুলার, যদিও ইউএসএ তে এগুলোর স্টোর থাকে কিন্তু পপুলার না। আপনি খেয়াল করে দেখতে পাবেন স্পোর্টস অ্যাথলেটিক্স এর জন্য নাইকি, অ্যাডিডাস ইত্যাদি ইত্যাদি, পুমা, অনেক কি আছে, ব্র্যান্ড আছে, স্টোর আছে। কিন্তু এখানে এক একটা বিষয়ের যে স্টোর গুলো দেওয়া এগুলো কোনোটাই পপুলার না। ধরতে পারে আপনার মতো যে এগুলা ইউএসএ তেই নাই, আর যদিও থাকে কিন্তু পপুলার না। তো এইখানে এই জন্য যখন আপনি আপনার কোশ্চেনটার ভিতরে এটা উল্লেখ করবেন যে আপনার লোকেশনটা ইউএসএ তে, তখন অবশ্যই চ্যাট জিপিটি দেখবেন যে নন অফ দ্য অ্যাডপ সিলেক্ট করবে। এই জন্য আমি গত ক্লাসে মনে হয় বলছিলাম যে লোকেশনটা সবসময় আপনার চ্যাট বক্সে বা উপরে প্রম্পটের ভিতরে উল্লেখ করা মাস্ট বি জরুরি। বিষয়টা বুঝতে পারছেন? যদি আপনি ওইখানে আপনার লোকেশনটা উল্লেখ না করে কোশ্চেনটা ওকে দিয়ে বলেন এজ এ বাংলাদেশে হয়তো এরকম কোন স্টোর বাংলাদেশে থাকলেও থাকতে পারে, বা এইটা যে দেশে যে স্টোরটা যে দেশে আছে তো এরকম হইতে পারে। আচ্ছা, দুঃখিত, আমার এখানে না নয়েজ অনেক বেশি। আচ্ছা, তো ওইটাই আর কি কথা, হ্যাঁ, যে লোকেশনের কারণে এইগুলা ইউএসএ তে কি না পপুলার না, বা ইউএসএ তে এগুলা কোনো কি নাই, স্টোর নাই। এখন আপনি এখানে এটা এটা সিলেক্ট করলে তো হবে না। তো এখানে আপনি অ্যাজ এ ইউএসএ পারসন আপনাকে সবসময় নন অফ দ্য অ্যাডপ সিলেক্ট করতে হবে। বিষয়টাকে বুঝতে পারছেন? এটা অনেকে জি দিচ্ছেন জি একটা দুই তিনটা করে দিচ্ছেন, তো এটা ভুল উত্তর হয়েছে। আমি ওইটা হয়তো ফিডব্যাক দিছি, অনেকের দেই নাই, দিয়ে পারি না, অনেকে এটা দিছে না দেরি করে হোমওয়ার্ক গুলা। মেন উদ্দেশ্য এটা দেওয়ার উদ্দেশ্য হলো যে এই ধরনের কোয়েশ্চেন বা এই টাইপের কোয়েশ্চেন যখনই আসবে দেখবেন যে এরকম তিন চারটা আসবে সার্ভেতে, আপনারা সামনে যখন সার্ভে করবেন তখন একটা চোখ বুঝে নন অফ দ্য অ্যাডপ দিয়ে ক্লিক করতে পারবেন, সামনে যেতে পারবেন। আপনি এখানে যদি সিঙ্গেল একটা কোয়েশ্চেনে যদি একটা অ্যান্সার সিলেক্ট করেন আপনাকে বের করে দিবে। এটা হচ্ছে বোঝানোর উদ্দেশ্য। অনেক সময় চলে গেছে, আমরা এখন সার্ভে ট্রাই করবো। আর এটা নিয়ে হোমওয়ার্ক নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল, বলেন। এই যে হোমওয়ার্ক গুলো আপনি দিয়েছেন এই এর উপরে কি আমরা কিভাবে লিখবো, মানে এটা আসলে কিভাবে করব তাই বলছিলাম আর কি। আমি একটা কিছু বিষয় বলি, আপনি এই কোয়েশ্চেনটার অ্যান্সার দিবেন তাই না? না ওইটা না, মনে করেন আপনি যে যে হোমওয়ার্ক গুলো দিয়েছেন না, 1 নম্বর হোমওয়ার্ক, 2 নম্বর, 3 নম্বর এইগুলা হুম, এইগুলা ওই টেলিগ্রাম থেকে কিভাবে মানে আর কি ওই ছবির উপরে লেখা যায়, মানে উত্তর লেখা যায় আর কি। ওটাই দেখাচ্ছি, আমি ওটাই দেখাচ্ছি। প্রথমে আমি আমার ডেস্কটপ থেকে আমার ইমেজটা নিলাম, আমি এই কোশ্চেনের অ্যান্সারটা দিব, আমি হ্যাঁ সিলেক্ট করলাম, ফোন থেকেও সেম। যাওয়ার পরে এখানে আচ্ছা, এখানে এডিট অপশন আসে না, এটাই এটা একটু রেকর্ড করে রাখেন স্যার। এই যে দেখেন ইজের উপর পিকচারে ক্লিক ক্লিক করেন, করলে, এডিট হ্যাঁ হ্যাঁ, আসবেন। পিকচারে ক্লিক আমি এভাবে কখনো সেন্ড করি না, এই জন্য বুঝতেছি না। পিকচারে ক্লিক করলে দেখেন ইমেজে একটা এডিট বাটন আসছে, মানে একটা কালার সিলেক্ট করতে পারেন। এখন আপনার মন মতো একটা কালার নিবেন, নিয়ে আপনি এই অ্যান্সারটার উপরে ক্লিক করলে দেখেন একটা
মার্ক হচ্ছে এইভাবে আর কি। আপনার হাত দিয়ে করলে তখন আর ভালোই করতে পারেন, কিন্তু মাউস দিয়ে করতেছে আমার তো ফিনিশিং ভালো না হয়তো, চাইলে আপনি আন্ডুও করতে পারেন এগুলা। তো এক কথায় এইভাবে আর কি অ্যান্সার গুলো সিলেক্ট করতে পারবেন। এই যে এই দিয়ে আপনি ডান করবেন, আবার হ্যাঁ, ডান। একবার দেখাই দেন, বুঝি নাই। আর একবার দেখাই দেন। আবার একবার এইগুলা দেখতে দেখতে আপনাদের তো ক্লাসের সময় হয়ে যাবে, তখন ঘুমায় পড়বেন সবাই। আমি না, ইমেজটা সিলেক্ট করলাম, ইমেজ আপনি না বললেও ঘুমায় পড়বেন আপনি, আমি জানি। ইমেজটা সিলেক্ট করলাম, ইমেজের উপরে ক্লিক করতেছি। যারা মোবাইল দিয়ে করবেন তারা অবশ্যই দেখবেন যে মোবাইলে ক্লিক করলে একটা এডিট অপশন আপনারা এমনি পেয়ে যাবেন ডিফল্ট ভাবে, আমি মোবাইলে দেখছি। এটাই ক্লিক করলে এটা এখান থেকে আপনার ইচ্ছা মতো কালার সিলেক্ট করতে পারবেন। এরপর আপনার এটা সিলেক্ট করার প্রয়োজন, মাউস দিয়ে আমি ড্র্যাগ করে টান দিতেছি, সিলেক্ট হচ্ছে। মোবাইলে হাত দিয়ে টান দিলে সিলেক্ট হবে। এই এরপরে ছবিটা কি আগে ডাউনলোড করে নেওয়া লাগবে? আপনি চাইলে ডাউনলোড করে আপনার ফোনে রাখতে পারেন, সেখান থেকে নিতে পারেন, যেটা আমি দেখালাম। আর একটা সিস্টেম হচ্ছে এখানে ছবিটা অলরেডি দেওয়া আছে, এই হ্যাঁ ছবিটার উপরে ক্লিক করলে, আচ্ছা এখানে হয়তো এটা আসতেছে না, হ্যাঁ, টেলিগ্রামে এটা আসতেছে না। সেভ করে এটা নিতে পারবেন। ফরওয়ার্ড, এটা হয়তো নাই এই অপশনটা। করে নিলে হ্যাঁ ভাই ডাউনলোড করে স্ক্রিনশট নিন। নিয়ে ডাইরেক্ট হয়। টেলিগ্রামে তো হয় না, ওটা ডাউনলোড করে নিলে ভালো হয়। ডাউনলোড কি হয় না কেন? অবশ্যই হয় ডাউনলোড। টেলিগ্রামে তো ডাউনলোড হয়। হয় হয় ডাউনলোড হয় টেলিগ্রাম থেকে। ডাউনলোড হইবে। ড্রাগ করে নেওয়া যাবে, টেলিগ্রাম থেকে ড্রাগ করেও নেওয়া যাবে। এটা ক্লিক ডাউনলোড হয়, দেখেন আমি পিসি দিয়ে করতেছি। এই যে একটা ইমেজের উপরে ক্লিক করলাম, এরপর রাইট ক্লিক করলাম মাউসের, ওই যে সেভ অ্যাজ, এই যে এখানে আমি যদি লোকেশন সিলেক্ট করে, অলরেডি আমার পিকচারটা আছে এখানে, তারপর আমি যদি সেভ করতে যাই, সেভ হয়ে গেছে, ওটা এখন আমার ডেস্কটপে সেভ হয়েছে। এই যে দেখেন, এই যে এই একই ইমেজ দুইটা আছে আমার এখানে, একটা আর একটা হচ্ছে এটা। যাই হোক দেখতে পাবেন না হয়তো ছোটর কারণে। তো ওইটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে যে টেলিগ্রাম থেকে সেভ হয়, আপনার এইভাবে অ্যান্সারটা দিতে পারেন। আর যারা ডাউনলোড করতে পারেন না, আমাকে পার্সোনালি পরে নক দিন, আমি দেখাই দেবো, এখন সময় নষ্ট না করে। আর অন্য কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ঠিক আছে, ক্লাস স্টার্ট করেন। আপনাদের মূল যে বিষয়গুলো আপনাদের শেখা, সেগুলো আপনাদের শেখা হয়ে গেছে। এখন আপনাদের স্কিল ডেভেলপ হবে। হ্যাঁ, যত কাজ করবেন তত আপনাদের স্কিল ডেভেলপ হবে, যাতে আপনি ভিপিএসটা পাওয়ার পরে এমন কোনো সমস্যা যদি পড়েন, তখন যেন আপনি সেটা সলভ করতে পারেন। এটা এখন আপনাদের মূল লক্ষ্য। জি জি, বুঝতে পারলাম। আর যেহেতু আপনারা হয়তো এটা জানেন কিনা জানি না, এখন সার্ভেতে এই সময়টা একটু ডাউনফল যায় সার্ভে প্ল্যাটফর্মে। সেটার কারণ হচ্ছে, প্রথমত এটা কয়দিন আগে ইউএসএ তে নির্বাচন হয়েছে। দ্বিতীয় কারণ হচ্ছে যে এটা হচ্ছে বছরের শেষ টাইম। সার্ভে যেগুলো আসে সাধারণত এটা একটা প্রোডাক্টের উপরে বা একটা ব্র্যান্ডের উপরে আসে, কিন্তু বছর শেষে কিন্তু প্রোডাক্টটা লঞ্চ হয় না এবং ব্র্যান্ডের সার্ভে গুলো কম আসে। সেক্ষেত্রে যখন বছরটা শুরু হয়, তখন থেকে 8 মাস 10 মাস মতো সার্ভের বাজারটা ভালো থাকে বা সার্ভের প্ল্যাটফর্মটা ভালো থাকে। এখন এটাই চলতেছে সেই ডাউনফলের টাইম, মানে ডিসেম্বর শুরু হবে হয়তো। হ্যাঁ, তো আমরা চাচ্ছিলাম যে আপনাদেরকে আরো কিছুদিন এইভাবে লাইভ সার্ভে করে একটু টাইমটা আমরা লং করতে। আপনারা যদি চান, আমরা একটা নির্দিষ্ট সময় পরে বলবো যে আপনি চাইলে এখন ভিপিএস নিয়ে কাজ করতে পারবেন, কিন্তু আমরা একটু কথা বলি, মাইক্রোফোন অফ করে তারপর আপনি কথা বলেন। যখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, একটা টাইম পরে আমরা বলবো যে আপনি এখন ভিপিএস নিয়ে কাজ করতে পারবেন, কিন্তু সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আর আমরা মূলত চাচ্ছিলাম যে আপনারা জানুয়ারির শুরুতে ভিপিএসটা নিয়ে কাজটা শুরু করেন, তাহলে তখন ভালো পাবেন। হ্যাঁ, ওই জানুয়ারিতে ভিপিএস নিয়ে কাজ করলে ভালো হয়। আমরা আরো 1 মাস প্র্যাকটিস করি, এটা আমি বলতেছি। তবে প্র্যাকটিসটা যেহেতু অনেকেই এখানে অনেক প্ল্যাটফর্মে আছেন, জবে আছেন, ইত্যাদি ইত্যাদি অন্যান্য কাজে কি আছেন, জড়িত আছেন। এখন
সপ্তাহে 3টা ক্লাস করতে অনেকের হয়তো কষ্ট হয়ে যায়। তো আমরা চাচ্ছিলাম যে সপ্তাহে 2টা দিন আমরা কি করব, লাইভ সার্ভে ক্লাস করব, আপনাদের প্রশ্ন উত্তর থাকবে, যত সমস্যা হবে এগুলো সলভ করব। এইভাবে আমরা সামনে আগে যাব জানুয়ারি পর্যন্ত। এখানে একটা বিষয় দেখেন, আপনাদের তাড়াতাড়ি যদি কি আমরা শেষ করাই ছেড়ে দিই, আমাদের কি লাভ না লস? আপনাদের খালি খালি কি এই আমাদের টাইম নষ্ট করে, আপনাদের টাইম নষ্ট করে আমাদের কোনো লাভ আছে? না, তখন আসলে সার্ভে থেকে সমস্যা হইলেই তো আপনি রেজাল্ট সমস্যায় পড়বেন, তখন হয়তো আমাদের সলভ করা লাগবে, বা আপনার পিছনে আমাদের অতিরিক্ত সময় দেওয়া লাগবে, বা আপনার অ্যাকাউন্টটা হোল্ড হবে, আপনি কাজ করতে পারবেন না, আপনি নিরাশ হয়ে পড়বেন। এইগুলোর ভিতরে কোনো একটা হবে নিশ্চিত। হ্যাঁ তো হ্যাঁ, আমি এই চাচ্ছি যে সমস্যাগুলো ওইগুলো হবে। যেন না হয়, আপনারাও একটা ভালো রেসপন্স পান, আপনারা যে উদ্দেশ্যে এখানে আসেন সেটাও যেন হাসিল হয়, এটা আমরা চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আশা সেটাই করি একটা ভালো স্কিল তো অর্জন আমরা, করাই যেতে। হ্যাঁ, আমাদের গত ব্যাচটা একটু দ্রুত ডিভিএস টা দেওয়া হয়েছিল, যার ইমপ্যাক্ট বা মানে ফিডব্যাক আমরা এখন পাচ্ছি। মানে 24 ঘন্টায় আমাদের সাপোর্ট দিতে হয়। আমাদের উচিত ছিল আরো কিছু ক্লাস নিয়ে বা আরো একটু স্কিল ডেভেলপ করে তারপরে কি ডিভিএস টা দেওয়া। তো যেটা হয়েছে এটা হয়েছে, ওনারা মাশাআল্লাহ মোটামুটি কাজ করতেছে। আচ্ছা, এই বাড়তি কথা না বলে আমরা সার্ভেতে যাই। তো কোনটা নিব আপনারা বলেন, যেহেতু গত যে ক্লাসে সার্ভেটা একটু লেন্থি ছিল, টাইম অনেক বেশি লাগছে, আমরা চাই একটা ছোট সার্ভে করতে। এটা নিব 8 মিনিটের 12 এখানে পয়েন্টটা দেখবেন না আপনার, এখানে যদি সার্ভে ডিসকোয়ালিফাই করে, স্ক্রিন আউট করে দেয়, আপনারা যতটুকু দেখবেন যে কোশ্চেন গুলো ফেস করবেন, এটা আপনাদের বোঝা উদ্দেশ্য। এখানে আমার পয়েন্ট কোনো উদ্দেশ্য না, ঠিক আছে? তো আমি এই সার্ভেটা ক্লিক করে দেখি যে এটা রেসপন্স কেমন পাওয়া যায়। আমার নেট আজকেও চলে। দেখা যায় এটা, এই দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, তো বরাবরের মতো এখানে কিছু টিপস ওরা দিয়ে রাখছে সার্ভে যে সাইট গুলা। তো আমরা পার্টিসিপেটে ক্লিক করলাম। সার্ভেটা হচ্ছে 8 মিনিটের 112 পয়েন্ট, মানে প্রায় 11 সেন্টের মতো। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, উপরে লেখা আছে পিওর স্পেকট্রাম, এটা হচ্ছে আমাদের রাউটার। তো রাউটার থেকে আমাদেরকে নিয়ে আসলো কোথায়, সার্ভেতে। আমি কি লেখা একটু বড় করে দিব? হ্যাঁ, একটু বড় করে দিলে ভালো হতো। আরেকটা বিষয়, আপনাদের মূলত কোশ্চেন করার অপশনটা থাকে হচ্ছে বা স্পেসটা থাকে হলো ক্লাসের শেষে, কিন্তু এখানে কোনো স্পেস নাই, আপনাদের যেখানে সমস্যা হবে সেখানে ক্লাস করবেন। আমি চাই আপনারা বিষয়টা বুঝে তারপরে সামনে আগান। সেটা যে কোনো ধরনের কোশ্চেন হতে পারে, আপনার মধ্যে যেটা আছে ওইটাই করবেন। আমি একটা কথা হয়তো আগে বলি না, আপনারা কোশ্চেন করলে আমি কখনো বিরক্ত হব না, যত কোশ্চেন করবেন তত ভালো। যার ভিতরে যত শেখার আগ্রহ আছে সে ততই শিখতে পারবে। এখানে বলতেছে প্লিজ সিলেক্ট ইউর প্রেফারেড ল্যাঙ্গুয়েজ ফর টেকিং দিস সার্ভে। সার্ভেটা কন্টিনিউ করতে গেলে এখানে একটা আছে স্প্যানিশ আর একটা হচ্ছে ইংলিশ, আপনি কোনটাই কন্টিনিউ করতে চান? ঠিক আছে, তো আমি এখানে ইংলিশে কন্টিনিউ করতে চাই। কন্টিনিউ। এখন বলতেছে ওয়েলকাম, থ্যাংক ইউ ফর ইউর উইলিংনেস টু শেয়ার ইউর অপিনিয়নস উইথ আস। এটা একটা ডিসক্লেমার দিছে, দিয়ে বলতেছে ডু ইউ কনসেন্ট টু দিস পলিসি এন্ড উইশ টু বিগিন দ্য সার্ভে। মানে আমি এই উপরের পলিসিটা বা এই আউটারের পলিসি মেনে আমি সার্ভেটা কন্টিনিউ করতে সম্মতি জানাচ্ছি। তো আমি এখানে ইয়েস দিলাম। লেখাগুলো কি আপনারা দেখতে পাচ্ছেন না আরো বড় করব? করেন। আচ্ছা, তো এখানে আমাকে শুরুতে একটা প্রোফাইল কোশ্চেন করতেছে। মাইক্রোফোন অন থাকলে অফ করবেন সবাই, প্রয়োজন পড়লে অন করে কোশ্চেন করবেন। হোয়াট ইয়ার ওয়ার ইউ বর্ন, মানে আমি কত সালে জন্মগ্রহণ করছি। আমার প্রোফাইল অনুযায়ী আমি 1984 দিয়ে দিলাম। আচ্ছা, 1 মিনিট আমাকে সময় দিবেন একটু। আচ্ছা, তো এখানে বলতেছে আর ইউ মেল ফিমেল প্রেফার। আচ্ছা, এখানে একটা কথা বলে প্রেফার নট টু সে। এই যে অ্যান্সারটা আছে প্রেফার নট টু সে, মানে কি জানেন? আপনার সার্ভেতে কোনো ইচ্ছা নাই, ইন্টারেস্টেড না আপনি, মানে আপনি কোশ্চেনটা ডিক্লাইন করতেছেন। তো আপনারা কখনোই চেষ্টা করবেন না যে প্রেফার নট টু সে এই অপশনটা সিলেক্ট করতে, মানে মনের ভুলেও সিলেক্ট করবেন না। যেখানে এর থেকে মানে
এমন কোনো অপশন নাই যেটা আপনি সিলেক্ট করতে পারেন তারপরে সেটা সিলেক্ট করবেন, কিন্তু এই অপশনটা সিলেক্ট করবেন না। ঠিক আছে, তো আমি মেল দিলাম, কন্টিনিউ। এখন বলতেছে হোয়াট ইজ ইউর জিপ কোড, প্লিজ এন্টার দ্য 5 ডিজিট জিপ কোড। জিপ কোডটা সবসময় 5 ডিজিটে হয়ে থাকে, এটা আপনারা খেয়াল রাখবেন। তো আমি আমারটা দিয়ে দিলাম। এখন বলতেছে আর ইউ অফ হিসপ্যানিক, লাতিনো আর স্প্যানিশ অরিজিন, মানে আমার কোনো উত্তরসূরি হিসপ্যানিক অথবা লাতিনো অথবা স্প্যানিশ অরিজিন কিনা। এখানে একটা বিষয় হচ্ছে, একটা সিলেক্ট করছি আর একটা সিলেক্ট করছি, ওটা উঠে গেছে, তার মানে এখানে একটা অ্যান্সার সিলেক্ট করতে পারবো, যে কোনো একটা অপশন। তো আমি আমার অরিজিনটা হচ্ছে মেক্সিকান আমেরিকান চিকানো দেওয়া, তো আমি সেটা ইয়েস আছে, ইয়েস দিয়ে আমি এটা আমারটা দিয়ে কন্টিনিউ করতেছি। বলতেছে হোয়াট ইজ ইউর রেস, মানে আমার জাতি কি বা আমি কোন কালচারে বড় হয়েছি। তো আমি এখানে হোয়াইট দিলাম, বাকিগুলো দেওয়ার কোনো আমার প্রয়োজন নাই, মানে এটা দেওয়া যাবে না। কন্টিনিউ। এখন বলতেছে হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ বেস্ট ডিসক্রাইব ইউর হিসপ্যানিক, লাতিনো আর স্প্যানিশ অরিজিন। একটু আগে আমরা বলে আসলাম যে কি আমাদের বা আমার অরিজিনটা একজন অথবা স্প্যানিক অথবা লাতিনো অথবা স্প্যানিশ অরিজিন আছে আমার উত্তরসূরি, এটা আমার বাবা, আমার মা, আমার দাদা বা আমার উত্তরসূরি যে কেউ হতে পারে। এখন বলতেছে সেই যে উত্তরসূরিটা আপনার হিসপ্যানিক, লাতিনো, স্প্যানিশ, এটা কোন দেশের? ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, কলম্বিয়া, কোন দেশের? তো যেহেতু আমারটা মেক্সিকান, আমি মেক্সিকোটা খুঁজে বের করবো এখান থেকে। এখানে কি মেক্সিকো নাই মনে হয় না? মেক্সিকান তো নাই। আচ্ছা, সেক্ষেত্রে এখানে আমরা আদার অপশনটা চুজ করতে পারি। দেখেন এখানে আমার যে কাঙ্ক্ষিত বা আমার যেটা উত্তর সেটা কিন্তু এখানে পাচ্ছি না। তো আদার অপশনটা সবসময় কি বলে, আদার মানে প্লিজ স্পেসিফাই, মানে আদার অপশনে ক্লিক করলে আপনাকে একটা নির্দিষ্ট কোনো জিনিস আপনাকে দিতে হবে। তো আমি এখানে মেক্সিকো সিলেক্ট করলাম, তার মানে আমার অরিজিনটা মেক্সিকো থেকে। আমি কন্টিনিউ করলাম। আচ্ছা, এখন বলতেছে হাউ ডু ইউ প্রেফার টু ডিসক্রাইব ইউর সেলফ। আচ্ছা, এখানে পূর্বের কোশ্চেনে বলছে আমি মেক্সিকো দিছি, আপনারটা যদি আর্জেন্টিনা হয়ে থাকে, ব্রাজিল হয়ে থাকে, কলম্বিয়া হয়ে থাকে বা পেরু হয়ে থাকে, আপনি আপনারটা দিবেন। ঠিক আছে, আপনার প্রোফাইলে যেটা দেওয়া থাকবে। আচ্ছা, এখন বলতেছে হাউ ডু ইউ প্রেফার টু ডিসক্রাইব ইউর সেলফ, মানে আমি আমার নিজেকে কিভাবে বর্ণনা করতে পারি। তো হিসপ্যানিক, লাতিনো, লাতিনেক্স, লাতিনে। আচ্ছা, এখানে একটা ট্রিক্স ওরা খাটাইছে, সেটা হচ্ছে মানে আমি যে মেক্সিকো সিলেক্ট করছি, ওইখানে ওই পেজে যে নামগুলো ছিল সবগুলো লাতিনো, লাতিন আমেরিকার। তো যেহেতু আমি মেক্সিকান সিলেক্ট করছি, তো মেক্সিকোটা হলো হিসপ্যানিকের আন্ডারে পড়ে। তো আমি আমারটা সিলেক্ট করতেছি। হ্যাঁ, আচ্ছা, এখন আসতেছে হাউ উইল। ভাইয়া, হ্যাঁ বলেন। আপনার ইনবক্সটা একটু চেক করেন, আমি একটা স্ক্রিনশট দিছি। আমার সার্ভে প্রায় শেষ, ক্লাসের সময়। একটুখানি দেখেন। আচ্ছা, ঠিক আছে। ক্লাসের সময় ডিস্টারবেন্স গুলো না করলে ভালো হয়। আচ্ছা, ডু ইউ আইডেন্টিফাই অ্যাজ ড্যাশ ড্যাশ ড্যাশ, এখানে নো দেন। শুনছেন আমার কথা? আচ্ছা, নো দেন। আচ্ছা, হাউ ওয়েল ডু ইউ স্পিক ইংলিশ, মানে আমি ইংলিশে কিভাবে কথা বলি অ্যাজ এ আমেরিকান। আপনি কি কখনোই দিবেন যে ইন্টারমিডিয়েট বা বিগিনার, মানে আপনি ইংরেজি কেবল শিখতেছেন বা হলো মোটামুটি পারেন? এটা তো কখনো মানানসই হয় না আপনার প্রোফাইলের সাথে। তো আমরা সবসময় যে ফ্লুয়েন্ট বা নেটিভ, মানে কি আপনি ধুমসে ইংরেজি বলতে পারেন। হইতে পারে আপনার অরিজিনটা কোনো মেক্সিকান, কিন্তু আপনি ধুমসে ইংরেজি বলতে পারেন। এখন বলতেছে হাউ উইল ডু ইউ স্পিক স্প্যানিশ। এখানে একটা ট্রিক্স, সেটা হচ্ছে আপনি বলছেন আপনার উত্তরসূরিটা হলো মেক্সিকো থেকে। তো যারা মূলত মেক্সিকান হয় ওদেরও মনে হয় স্প্যানিশ ভাষাটাই মূলত মাতৃভাষা, সঠিক জানি না। যদি মাতৃভাষা নাও হয়ে থাকে তাহলে তারা স্প্যানিশে কথা বলে। আমি বলবো যে স্প্যানিশটাও আমি কি ফ্লুয়েন্ট ভাবে যদি কথা না বলতে পারি, তবে অ্যাডভান্স লেভেলের আমি স্প্যানিশটা বুঝি। হইতে পারে এটা কোনো স্প্যানিশ ভাষার উপরে বা স্প্যানিশ পডকাস্টের উপরে সার্ভে। এটা আমরা শুরুতে কিন্তু ধারণা পাইছি যখন আমাদেরকে বলতেছিল যে সার্ভেটা আপনি ইংলিশে কন্টিনিউ করতে চান নাকি হচ্ছে স্প্যানিশে। এমন একটা কোয়েশ্চেন কিন্তু আমরা ফেস করছি অলরেডি। তো ওইখান থেকে আমরা বুঝতে পারছি যে এই
এই ভিতরে সার ভিতরে স্প্যানিশ রিলেটেড কিছু না কিছু থাকবেই। তো আমরা অবশ্যই স্প্যানিশকে এখানে প্রাধান্য দিয়ে সামনে আগাবো। যদি আমি এখানে বলি বিগিনার ইন্টারমিডিয়েট, এটা অতটাও প্রভাব না ফেললেও কিছুটা হলো প্রভাব ফেলবে, এর কারণে আপনাকে স্ক্রিন আউটও করতে পারে। তো আমরা সবসময় সতর্কতা দিয়ে তারপরে অপশনটা সিলেক্ট করবো। তো অ্যাডভান্স দিলাম। এখন বলতে থ্যাংক ইউ ফর ইউর অ্যান্সার সো ফার, এখন পর্যন্ত উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। নাও উই উড লাইক টু আস্ক ইউ এ ফিউ কোশ্চেন অ্যাবাউট ইউর রিলিজিয়াস বিলিফস। মানে আমার যাই হোক, আপনারা বুঝতে পারছেন, এটা কন্টিনিউ করলাম। বুঝতে পারছেন নাকি? মানে ধার্মিক বিষয়ে কিছু কোশ্চেন করবে আর কি। আচ্ছা, ধর্ম বিষয় আছে। উইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব ইউর রিলিজিয়াস affiliation? If you identify with multiple religious affiliations, please choose the religious affiliation you participate the most of are aligned with the most. মাথার উপর দিয়ে গেল মনে হয়। আমরা ট্রান্সলেট করে আছি, তাই না? আমরা তো এগুলো তো ভালো করতে পারি, যেগুলো ভালো করে পারি আমরা সেগুলোই করব। তো বলতেছে নিচের কোনটি আপনার ধর্মীয় অনুষঙ্গকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? আপনি যদি একাধিক ধর্মীয় অনুষঙ্গের সাথে শনাক্ত করেন তাহলে অনুগ্রহ করে সেই ধর্মীয় অনুষঙ্গ বেছে নিন যা আপনি সবচেয়ে বেশি অনুসরণ করেন বা সবচেয়ে বেশি সংযুক্ত হন। হতে পারে আপনি একটা রিলিজিয়াসের সাথে কি বেশি মানানসই, হতে পারে আপনি একাধিক। যদি একাধিক হয়ে থাকেন তাহলে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখন এখানে অনেক নাম আছে, আমার প্রোফাইলে যেটা দেওয়া আমি সেটা দিতেছি, ঠিক আছে? তো আমি আমার প্রোফাইলটা দিয়ে কি করলাম, কন্টিনিউ করলাম। এখন আপনাদের কোশ্চেন আসতে পারে কেন প্রোফাইলে ওইটা দেওয়া? প্রোফাইলে কি দেওয়া? জিউইশ। আপনার বা আমার যে প্রোফাইলটা যে লোকেশনে দেওয়া ওইখানে 90% পারসন কি জিউইশ। বিষয়টা বোঝাতে পারছি? এগুলা আপনাদের প্রোফাইলে প্রতিটা যে অপশনগুলো দেওয়া থাকবে এক একটা রিসার্চ করে তারপরে বের করে দেওয়া, এমন নয় যে ইচ্ছা মতো একটা দেওয়া আছে। তো যেহেতু আমার যে লোকেশনটা সিলেক্ট করা সেখানে 90% কি পারসনে জিউইশ, তো সেই হিসাবে আমার রিলিজিয়াসটা ওইখানে প্রোফাইলে কি দেওয়া? জিউইশ। এখন আপনারটা যদি আপনার লোকেশন অনুযায়ী ভিন্ন থাকে তাহলে আপনাকে সেইভাবে কাজ করতে হবে। বিষয়টা বুঝতে পারছেন আশা করি। আচ্ছা, at any point in the next few years how open are you to supporting a, আচ্ছা এখানে আমি এখন আপনাকে চ্যাট জিপিটি ইউজ করে দেখাবো। হ্যাঁ, এই দেখেন, আচ্ছা এটা কপি হয়েছে, জাস্ট আমি কন্ট্রোল এ দিলাম, দেরি করতেছিলাম। আমি ভাবছিলাম এখানে আমাদের হয়তো অ্যাবসলিউট লেভেলটা কপি মানে কি অন করার প্রয়োজন পড়তে পারে, তো এটা প্রয়োজন পড়ে না। জাস্ট আমি কন্ট্রোল এ দিলে সিলেক্ট হয়েছে অল, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আপনাদেরকে চ্যাট জিপিটি এখনো আপনারা ভালোভাবে ইউজ করতে পারতেছেন না, আমি যতটুকু বুঝলাম। তো ওইটা নিয়ে আমরা একটু বেশি করি, দেখি যে যত ওইটা নিয়ে বেশি আমরা চর্চা করব ততই আপনারা হয়তো বেশি ভালো বুঝতে পারেন, আমি যেটা মনে করি। কারণ আপনারা তো যখন বিবাদে বলবেন তখন এআই আপনাদের একমাত্র সাহায্যকারী হবে। আচ্ছা, আপনারা অনেকেই কালকে ক্লাসে গত ক্লাসের পরেও বলছিলেন যে উপরে যে প্রম্পটটা হচ্ছে কি, মানে আমি এটা বলছিলাম কিন্তু বলছিলাম না যে প্রম্পটার আসলে কোনটার কি কাজ, কোনটা কি জন্য দিছি। এটা হলো পরিস্থিতির উপর ভিত্তি করে এগুলো দিতে হবে। এখন আমি আপনার ওইটা আবার বলবো। এখানে বলতেছে নেক্সট হাউ ডু আই অ্যান্সার দিস কোশ্চেন অ্যাজ এ হিউম্যান, মানে এআই তো এআই এর মতো উত্তর দেয়, তো আমরা বলি এটা আমি মানুষের মতো করে কি করে উত্তর দেবো সেটা তুমি আমাকে বলো, ফার্স্ট প্রম্পট। এরপরে বলতেছি আমি আমার লোকেশনটা দিতেছি, আই এম লিভিং ইন চার্লস্টন সাউথ ক্যারোলিনা ইউএসএ। এই কোশ্চেনটা যখন আমি আমার সিটি স্টেট দিয়ে দিছি এখানে, তখন ও বুঝতে পারছে যে চার্লস্টনে আসলে 90% মানুষ কি করে, তারা হলো জিউইশ রিলিজিয়াসের সাথে সংশ্লিষ্ট। এখন যখন আমি লোকেশনটা দিলাম তখন এই কোশ্চেনের অ্যান্সারটা যদি কোনো রিলিজিয়াসের সাথে রিলেটিভ থাকে তখন কি হবে, ওইটা ও এমনি বুঝতে পারবে। এআই এই ক্ষমতা এর আছে, কিন্তু এটা আপনাকে আর আলাদাভাবে ব্যক্ত করতে হবে না যে আপনি কোন ধর্মের অনুসারী। যখন আপনার লোকেশনটা দিয়ে দিবেন তখন আপনার প্রতিটা কোশ্চেনের উপর একটা কি ইফেক্ট থাকবে, এই জন্য লোকেশনটা মাস্ট বি আপনারা অ্যাড করে নেবেন। তারপর হচ্ছে ইউ সিলেক্ট অর টেল মি দ্য অ্যান্সার ফর মি,
প্লিজ অ্যান্সার দিস কোশ্চেন পজিটিভলি ফর মি। এখন ওরে আমি পজিটিভলি অ্যান্সারটা দিয়ে বললাম, দিয়ে আমি কোশ্চেনটা দিলাম, দিয়ে সেন্ড করলাম। এখন দেখি ওই অ্যান্সারটা দিতেছে কি ভেরি ওপেন, মানে একটা বিষয় আমাদেরকে এখানে কোশ্চেন করা হয়েছে। মাইক্রোফোন অফ করেন। স্ক্রিনটা বড় করা যাবে? বুঝি নাই। স্ক্রিনটা একটু বড় করা যাবে? আমার এই স্ক্রিনটা সার্ভে স্ক্রিন, আমি মূলত এইভাবে কাজ করতে সাহায্য করব। তো আমার এক স্ক্রিনে আমার কোশ্চেনটা আছে সার্ভের, আর এক স্ক্রিনে আমার এআইটা আমি ইউজ করতেছি। আমি বিষয়টা বিস্তারিত বলবো, যদি দেখতে না পান তাহলে পরে ভিডিওটা দেখে নেবেন। হ্যাঁ, তো আমাকে একটা কোশ্চেন করা হয়েছে এখানে, মারমন চ্যারিটি দ্যাট প্রমোটস অ্যাডপশন অফ অফরান্স ইন্টারন্যাশনালি, মানে একটা কোনো একটা হয়তো চ্যারিটি, তারা কি একটা প্রমোশন করে। তো এইগুলো আর কি, তো এইগুলো সম্পর্কে আমি কতটা জানি। নট রিয়েলি ওপেন, সামওয়াট ওপেন, ওপেন না ভেরি ওপেন। তো যদি এটা আমার রিলিজিয়াসের সাথে সম্পর্কিত হয়, অবশ্যই সম্পর্কিত, যার কারণে আমাকে এখনো সার্ভেতে রাখছে, তো এটা আমি অবশ্যই দিব কি ভেরি ওপেন। আমার এআইও তাই বলতেছে যে এটা ভেরি ওপেন দেন, মানে আমার লোকেশন অনুযায়ী অ্যাজ এ আমেরিকান পারসন বা আমার ধর্মের উপর ভিত্তি করে। ঠিক আছে, তো আমাকে দিছে মুসলিম চ্যারিটি দ্যাট প্রোভাইডস হাউজিং ফর কি পলিটিক্যাল রিফিউজিস। তো এখানেও একটা কোশ্চেন আমাকে দিছে, তো আমি কপি করে দিলাম এইখানে। দেখি এটার অ্যান্সার এআই আমাকে কিভাবে দেয়। তো আমি অ্যান্সার কোশ্চেনটা দিলাম, এটা বলতেছে ভেরি ওপেন, মানে এটা একটা সচরাচর বিষয় যেটা সবাই জানে। অ্যাজ এ আমেরিকান বা চার্লেস্টনে যারা বসবাস করে আমার সিটিতে, তারা এই বিষয়গুলো সবাই মোটামুটি জানে। তারপরে এটা বলছে খ্রিস্টান চ্যারিটি দ্যাট হেল্পস চিলড্রেন ইন এক্সট্রিম পভার্টি। এটাও আরেকটা চ্যারিটি যার একটা কি এখানে গুণাগুণ তারা উল্লেখ করছে। তো আমি এটাও কি করব, এআই কে দিব। এআই কে দিলে সব কোশ্চেন হয়তো আমি অ্যান্সার দিতে পারবো এই কোশ্চেন গুলো, কিন্তু এআই কে দিলে কি হবে, সামনে দেখা গেল আপনাকে এমন একটা কোশ্চেন করবে যেটা হয়তো আপনার মাথার উপর দিয়ে যাবে, বা তার অ্যান্সার আপনি কি মাথা চুল ছিঁড়লেও খুঁজে পাবেন না। তো এই শুরুর কোশ্চেন গুলো যদি আপনি ওকে এখন দিয়ে রাখেন, তাহলে এর একটা ধারণা বা হিস্ট্রি তো ও রেখে দিতে পারে। যখন ও হিস্ট্রি রাখতেছে তখন ওই কোশ্চেনের অ্যান্সারটা ও রিল্যাক্সে দিতে পারবে। এই জন্য এই টাইপের কোশ্চেন গুলো সার্ভেতে শুরুতে আপনাদেরকে দিতে হবে এআই কে দিয়ে, এআই কে একটা শক্তিশালী ডাটাবেস তৈরি করতে হবে, এরপরে সেখান থেকে আপনাকে অ্যান্সারটা নিতে হবে। তো আমি সেন্ড করলাম, দেখি আমার অ্যান্সারটা কি আসে। এখানে বলতেছে ভেরি ওপেন। আচ্ছা, গেল তিনটা আমাদের অপশন ছিল, তিনটাই শেষ, এই চ্যাপ্টার শেষ। এখন আমি কন্টিনিউ করব। এখানে আমাকে আরো তিনটা কোশ্চেন করা হবে। দেখেন তিনটার ভিতরে এক নম্বর কোশ্চেন এটা, যে আই বিলিভ অর্গানাইজড রিলিজিয়ন ডাস মোর হার্ম দ্যান গুড। তো আমি দেখি এআই এটাকে কিভাবে দেখে এই কোশ্চেনটাকে। তো আমি এডিট অপশনে গেলাম, যে আমি আমার আগের কোশ্চেনটার অপশনে কারেন্ট যে কোশ্চেনটা আছে সেটা বসাই দিলাম, দিয়ে নেক্সট সেন্ড করলাম। তো এখানে বলতেছে যে কি, এই দেখছেন এইখানে হচ্ছে বিষয়টা এরকম যে আমি ওরে বলছি যে এই কোশ্চেনের অ্যান্সারটা পজিটিভলি দিতে, এর পরেও আমাকে ডিসএগ্রি টাইপের একটা অপশন সিলেক্ট করতে বলতেছে। তার মানে এই বিষয়টা একটু ডিসএগ্রি টাইপের। এখানে আপনি চাইলেও কি মানে এগ্রি, স্ট্রংলি এগ্রি বা পজিটিভলি উত্তর দিতে পারবেন না। এই বিষয়টা একটু কি আমরা একটু দেখি কপি করা যায়, এটা তো সিলেক্ট হয় না, না হলে আমরা আচ্ছা এইখান থেকে আমরা একটু, যেহেতু আমার কোশ্চেনটা এখানে আছে, আমি একটু এটা ট্রান্সলেট করে দেখি। আসলে কোশ্চেনটা কি বলতেছে। বাংলা বলতেছে, আমি বিশ্বাস করি সংগঠিত ধর্ম ভালোর চেয়ে বেশি ক্ষতি করে। মানে একটা সংগঠিত ধর্ম বেশি ক্ষতি করে, মানে ভালো তো করেই না, ভালোর চেয়ে বেশি ক্ষতি করে। তো এই কথাটা আসলে কি ডিসএগ্রি করার মতো। আপনি যদি আগে থেকে একটা পাম দিতে দিতে ওদেরকে এগ্রি, স্ট্রংলি এগ্রি এই টাইপের মনোভাব নিয়ে সার্ভে করতে করতে আসেন, হুট করে এখানে এসে যদি এগ্রি, স্ট্রংলি এগ্রি দিয়ে দেন, সেক্ষেত্রে মানে এই বিষয়টা বাস্তবতার সাথে কি আপনি একটা ভিন্ন মত দিচ্ছেন। ঠিক আছে, তো এটা মেনে নেওয়া যায় না। পরবর্তীতে সার্ভেটা যখন কি করবে, ওরা পর্যবেক্ষণ করবে, তখন আপনার অ্যাকাউন্টের উপর ইফেক্ট পড়বে।
তো আমি এআই দিছে কি ডিসএগ্রি, আমি ডিসএগ্রি দিলাম, তো আমাকে 2 নম্বর দিছে। 2 নম্বরটা আমি একটু দেখি। আর যেহেতু এটা রিলিজিয়াস নিয়ে একটা কি সার্ভে টপিকের উপরে, রিলিজিয়াস টপিকের উপরে একটু সাবধানের সাথে করাই ভালো। আর এই বিষয়ে অনেকেরই কি মানে জ্ঞান বা যেটাই বলেন একটু কম, আমি যেটা মনে করি। আচ্ছা, এগ্রি এখানে বলতেছে আই বিলিভ ইট ইজ ইম্পর্টেন্ট টু শেয়ার দ্য গসপেল অফ জিসাস ক্রাইস্ট উইথ আদার্স। তো এটা এগ্রি বলতেছে, হ্যাঁ। আচ্ছা, এরপর আবার আমাকে 3 নম্বর কোশ্চেনটা দিছে, তো আমি এটা কি করব, সেম এআই থেকে উত্তরটা নেওয়ার চেষ্টা করব। একটা অ্যান্সার একটু আরেকজনকে একটু সাপোর্ট দিয়ে আসি, দেখি। It's only at least one title each of the books in list of contents. Boxes will be open. আচ্ছা, যিনি কোশ্চেনটা করছেন রোজিনা খাতুন মনে হয়, আপু আছেন, ক্লাসে আছেন? জি স্যার। এটা আপনাকে হয়তো কিছু এর আগে কোনো ফিল্মের ভিডিও দেখাইছে, ভিডিও ক্লিপ, মুভি? না স্যার, না, আগে এমনি প্রশ্ন করছিল যে আপনি স্ট্রিমিং সার্ভিসে কোনো মুভি দেখেন কিনা। সেখানে আপনাকে এখানে বলতে হবে যে হয়তো 10টা বক্স আছে, বক্সের ভিতরে কিছু টাইটেল দিতে হবে না, মুভি রিলেটেড। হ্যাঁ, মুভির নাম হইতে পারে বা ওইখানে কি বলতেছে একটু দেখেন ওই হিসেবে, বা সিরিজ। আচ্ছা, এখানে বলছে উইচ স্যার অরিজিনাল। এটা ওই যে মুভি নেম লিখলে কি হবে? হ্যাঁ, মুভি অথবা সিরিজের যেটা আপনি শুনছেন নতুন টাইপের, হ্যাঁ, এটা জিপিটি কে দেন, দিয়ে একটা অ্যান্সার নিয়ে ধারণা নিয়ে ওটা ওরে দেন। এখানে 10টা দিতে পারবেন। 10টা দেওয়ার হয়ে গেলে আপনি আরো একাধিক বক্স ক্রিয়েট হবে, কিন্তু দরকার নাই, আপনি আমি রিকমেন্ড করব 5-6টা দিয়ে কন্টিনিউ করেন। স্যার ওপরে তো 5টা, নিচে 5টা দেওয়া, মানে ওপরে 5টা বক্স, নিচে 5টা বক্স। আচ্ছা, এখন সেক্ষেত্রে তাহলে সবকটি তো দেওয়া লাগবে। উপরে 3টা নিচে 3টা দিতে পারবেন। আর যদি ম্যান্ডেটরি থাকে তাহলে 10টা 5টা 10টাই দিয়ে দেবেন, স্বাভাবিক বিষয়। আচ্ছা অপশনাল থাকলে 3টা করে দিলেও হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো আমি আমাদের অ্যান্সার ছিল এগ্রি, তো আমি এগ্রি করলাম, কন্টিনিউ। সার্ভেটা 45% এখন পর্যন্ত কমপ্লিট হয়েছে। এখন আমাকে একটা ভিন্ন টাইপের কোশ্চেন দিয়েছে, বলতেছে ওয়ান দেন, আচ্ছা, আদার দেন অন স্পেশাল অকেশনস, ওয়েডিংস, ফুনারালস, এগুলো কি দিছে আল্লাহ জানে। হাউ অফটেন ডু ইউ কারেন্টলি অ্যাটেন্ড রিলিজিয়াস সার্ভিসেস অর মিটিংস? আচ্ছা, মানে এই বিষয়টা চাইলে আমরা একটু ট্রান্সলেট করতে পারি। মানে আমি কত ঘন ঘন কোন ধার্মিক অনুষ্ঠান বা হচ্ছে কোন মিটিং এ কি করি, অ্যাটেন্ড করি। এই যে এটা দিছে বিশেষ অনুষ্ঠানে, বিবাহ, আন্তঃক্রিয়া, আরে বাবা। আচ্ছা, আরো একটা দিছে, যাই হোক ছাড়া আপনি বর্তমানে কত ঘন ঘন ধর্মীয় পরিষেবা বা মিটিং এ ব্যক্তিগতভাবে বা অনলাইনে যোগ দেন। মূল বিষয়টা হচ্ছে আপনি কত ঘন ঘন ধর্মীয় বা কোন পরিষেবা বা কোনো মিটিং এ কি করেন, যোগদান করেন। এখানে আমি বলবো যে অনস এ উইক একটু বেশি হয়ে যায়, 2-3 বার মাসে এটা দেওয়া যায়। আচ্ছা, আপনাদের সন্দেহটা একটু দূর করি, দেখি অ্যাজ এ আমেরিকান পারসন যে চার্লিস্টনে বসবাস করে, তার ক্ষেত্রে অ্যান্সারটা কিভাবে দেয় এআই। আচ্ছা, এখানে দিচ্ছে ওয়ান্স এ উইক। এই ওয়ান্স এ উইক কেন দিচ্ছে জানেন? আমি ওরে একটু পাম দিয়ে রাখছি না যে পজিটিভলি অ্যান্সারটা দিতে, এই জন্য একটু বেশি পজিটিভলি দিয়ে ফেলছে। বাকি যদি 2-3 বার দেন এটা অসুবিধা নাই, মাসে 2-3টা সে মিটিং এমনি অ্যাটেন্ড করে। তো আমি এটা দিতেছি, দিয়ে কন্টিনিউ করবো। আচ্ছা, এখন আসছে অ্যাবাউট হাউ মেনি পিপল attend a typical service at your religious congregation. আচ্ছা, এখানে হয়তো যে মিটিং বা যে ইভেন্টে আমি জয়েন করতেছি সেখানে সাধারণত কত মানুষের সমাগম হয় এটা জানতে চাচ্ছে। তো আমি এখানে এটা ওরে দিয়ে দেখি যে আসলে কেমন টাইপের বা সমাবেশ বা যেটাই বলেন এটা হয়, এটা ধারণা নেই। তো এখানে বলতেছে যে সাধারণত 200 বা 300-র মতো মানুষ
এটা রিলিজিয়াস একটা ইভেন্টে হয়। তো আমি এখানে 200 বা 300-র ভিতরে দিয়ে কন্টিনিউ করতেছি। আচ্ছা, এখন বলতেছে থ্যাংক ইউ ফর ইউর অ্যান্সার সো ফার, নাও উই উড লাইক টু আস্ক ইউ এ ফিউ কোয়েশ্চেন অ্যাবাউট ইউর কালচারাল হেরিটেজ। ঠিক আছে, তো আমি নেক্সট করলাম। এখন বলতেছে ডাজ ইউর ব্রাঞ্চ কন্ডাক্ট ইটস সার্ভিসেস ইন ইংলিশ অর স্প্যানিশ? সব ইংলিশে পড়াই নিল। এখন বলছে আপনার গির্জা কি ইংরেজি বা স্প্যানিশ ভাষায় তার পরিষেবাগুলি পরিচালনা করে? মানে আমি আগেই বলছি যে আমার প্রোফাইল অনুযায়ী রিলিজিয়াস কি জিউসদের যে গির্জা, এই গির্জায় কি ইংরেজি বা স্প্যানিশ ভাষায় তারা তাদের সেবাগুলো কি দিয়ে যায়, এটাই জানতে চাচ্ছে। তো আমি এই ধারণাটা, এই সম্পর্কে আমার ধারণা কম, তো আমি সবসময় চ্যাট জিপিটি কে কি করব, আগে এখানে সাজেস্ট করব। আচ্ছা, এখানে বলতেছে অনলি ইংলিশ। এখানে অ্যান্সারটা আপনাকে খুঁজে নিতে হবে, অনেক সময় বোল্ড থাকে, অনেক সময় ছোট ছোট থাকে। এখানে বোল্ড করে দিছে কি মোস্টলি ইংলিশ। আসলে এই বিষয়টা একটু মেনে নেওয়ার মতো যে ইউএসএ তে হচ্ছে, তাহলে অবশ্যই তো এটা মোস্টলি ইংলিশের উপরে হবে তাদের পরিষেবাগুলি। তবে এটা মাঝে মধ্যে কি বা সাম কি এটা ভিতরে স্প্যানিশও হতে পারে। এখন দেখি এখানে কি আছে, এখানে আছে মোস্টলি ইংলিশ, মানে অধিকাংশ সময় ইংলিশের উপরে পরিষেবাগুলি হয়, কিন্তু অন্যান্য ভাষা বা স্প্যানিশও কিছু হয়। তো এটা দিলে আর কি মোটামুটি একটা সামঞ্জস্যতা থাকে, তো আমি ওইটা দিলাম। আচ্ছা, কন্টিনিউ। এখন বলতেছে, আচ্ছা আবার একটা সেম কোশ্চেন। ও এটা উইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব দ্য ল্যাঙ্গুয়েজেস স্পোকেন ইন ইউর হোম? মানে আমি আমার ফ্যামিলিতে বা বাসায় কিভাবে কথা বলি। এখানে বলতেছে এটা একটা অপশন, এটার সাথে শুধুমাত্র একটাই অপশন দিছে, এটা একটা বোঝার মতো, নাইদার ইংলিশ নর স্প্যানিশ ইন স্পোকেন ইন মাই হোম। এটা কখনোই দেওয়া যাবে না। তো আমি অবশ্যই অ্যাজ এ আমেরিকান কি করব, মোস্টলি ইংলিশ। আর যেহেতু আমার অরিজিনটা স্প্যানিশ ভাষায় কথা বলে মেক্সিকো থেকে, সেহেতু আমি এটা এখানে যে অল্প একটু স্পেস খালি আছে মোস্টলি ইংলিশ বলার পরে, ওইটাকে আমি স্প্যানিশ রাখতেছি, রেখে আমি নেক্সট। আচ্ছা, এখন বলতেছে হাউ মাচ ডু ইউ এগ্রি উইথ দ্য ফলোইং স্টেটমেন্টস? আই ফিল অ্যাকসেপ্টেড বাই দ্য হিসপ্যানিক কালচার। মানে আমি হিসপ্যানিক যে কালচার আছে ওইটাকে আমি কি করি, মনে প্রাণে মানি, এরকম কিছু বলতে যাচ্ছে। এখন দেখি আমাদের এআই কি বলে। এআই বলতেছে অ্যাগ্রি। এআইটা অ্যাগ্রি বলার কারণ কি জানেন? এআইটা অ্যাগ্রি বলতেছে এই জন্য কারণ ও হয়তো এই বিষয়টা জানে না যে আমার মেক্সিকান কোনো অরিজিন আছে। এই জন্য মূলত অ্যাজ এ আমেরিকান, শুধুমাত্র আমেরিকান হিসেবে কিছু হিসপ্যানিক কালচার তার ভিতরে থাকতে পারে, এই জন্য অ্যাগ্রি বলতেছে। যদি ও এই বিষয়টা জানতো যে আমার অরিজিনটা মেক্সিকান থেকে আসছে, তাহলে অবশ্যই সে স্ট্রংলি অ্যাগ্রি সিলেক্ট করতো। তো আমি অ্যাগ্রি করতেছি। বন্ধ মানে নগদে না, আমি তা বলছি না, বলতে কি আচ্ছা, এখানে সেকেন্ড কোশ্চেন আসছে, সেকেন্ড কোশ্চেনে অ্যাগ্রি আসতেছে। আচ্ছা, আমাকে 1 মিনিট সময় দিবেন। এখানে একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে আই থিঙ্ক অফ মাই সেলফ অ্যাজ বিগিন হিসপ্যানিক। মানে এখানে বলতেছে আমি আমার নিজের পরিস্থানটা হচ্ছে হিসপ্যানিক হিসেবে শুরু করছি। আসলে এটা না, কারণ অ্যাজ এ আমেরিকান আপনি তো কি মেক্সিকোতে জন্মগ্রহণ করেন নাই বা ওই কালচারে আপনি বড় হন নাই, আপনি ইউএসএ তে বড় হয়েছেন,
তো সেই হিসেবে এটা স্ট্রংলি ডিসএগ্রি দিতে বলতেছে, তো আমি এটাই দিতেছি, মানে এটা আমি নিজেই বুঝতে পারছি। আচ্ছা, এরপরে কোশ্চেনটা আছে হচ্ছে আই ফিল গুড অ্যাবাউট বিং হিসপ্যানিক। দেখি এটাকে কিভাবে নেয়। সেটা এটা বলতেছে যে স্ট্রংলি অ্যাগ্রি, তো আমি সেটাই দিলাম। এখানে বলছে বিগিন হিসপ্যানিক প্লেস অ্যান ইম্পর্টেন্ট পার্ট ইন মাই লাইফ, তো আমি এটা নিজে থেকে উত্তর দিতেছি, অ্যাগ্রি দিলাম। চাইলে আপনারা কি করতে পারেন, জিপিটি করতে পারেন। আই হ্যাভ এ স্ট্রং সেন্স অফ বিং হিসপ্যানিক, তো আমার একটা কি ধারণা আছে হিসপ্যানিক কালচারের উপরে। তারপর বলতেছে আই ফিল দ্যাট আই এম পার্ট অফ হিসপ্যানিক কালচার, তো অবশ্যই আমার তো হিসপ্যানিক কালচারের উপর ধারণা আছে, যেহেতু আমার অরিজিনটা হিসপ্যানিক থেকে, তো আমি এটা স্ট্রংলি এগ্রি দিলাম। আমার 7টা কোশ্চেন আছে, 7 নম্বর, হ্যাঁ আই এম প্রাউড অফ বিং হিসপ্যানিক, তো অবশ্যই আমি হিসপ্যানিক একটা অরিজিনের কি হইতে পারে, সদস্য হইতে পারে, আমি প্রাউড ফিল করি। তো এরপরে আমার এই সেকশনটা শেষ, আমি কন্টিনিউ করতেছি। আচ্ছা, বলতেছি হিস্টোরি অফ হিসপ্যানিক কালচার, মানে হিসপ্যানিক যে কালচার আছে এটা মেক্সিকান কালচার হইতে পারে, তো ওই কালচারের সাথে যে হিস্টোরি গুলো আছে ওইটার সম্পর্কে আমার কি মানে সম্পর্ক কেমন, ভেরি ফ্যামিলিয়ার না মডারেটলি ফ্যামিলিয়ার না স্লাইটলি ফ্যামিলিয়ার, তো আমি এটা একটু বেশি মানে পজিটিভলি দিব, তো ভেরি ফ্যামিলিয়ার দিলাম। পলিটিক্যাল লিডার্স ফ্রম হিসপ্যানিক কালচার, মানে হিসপ্যানিক কালচারের ভিতরে যারা পলিটিক্যাল লিডার্স আছে তাদের ব্যাপারে আমার মতামত, তো আমি এটা দিলাম মডারেটলি ফ্যামিলিয়ার। তারপর বলছে মুভি, টেলিভিশন, টিভি শো, টেলিভিশন শোস অ্যান্ড মিউজিক ফ্রম হিসপ্যানিক কালচার, মানে হিসপ্যানিক কালচারে যে মুভি আছে, টেলিভিশন শো আছে, তারপর মিউজিক আছে, এগুলো সম্পর্কে আমার ধারণা কেমন, তো আমি এটা একটু ফ্যামিলিয়ার দিলাম, ভেরি ফ্যামিলিয়ার। সেটা বলছে পপুলার সেলিব্রিটিস অফ হিসপ্যানিক কালচার, আমি এটাও দিলাম ফ্যামিলিয়ার, ভেরি। এরপর বলছে স্পিরিচুয়াল লিডার্স ফ্রম হিসপ্যানিক কালচার, তো আমি এটা মডারেটলি ফ্যামিলিয়ার দিলাম, দিয়ে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এখন বলতেছে হুইচ অফ দ্য পপুলার সেলিব্রিটিস ফ্রম হিসপ্যানিক কালচার আর ইউ মোস্ট ফ্যামিলিয়ার, এই কোশ্চেনটা আমাকে করছে একটু আগে। আমি বলছিলাম যে আমি হিসপ্যানিক কালচারের যে কি আছে সেলিব্রিটি আছে, পপুলার সেলিব্রিটিস, তাদের সম্পর্কে আমি মানে একটা ভালো একটা আছে, ধারণা আছে বা সম্পর্ক ভালো। আমি এটাকে এখন যেহেতু আমি তাদের নাম জানি না, তো আমি এআই সাহায্য নেব, দেখি যে হিসপ্যানিক কালচারের ভিতরে কারা আছে এমন যারা একটু পপুলার। তো আমি কোশ্চেনটা ওরে দিয়ে সেন্ড করলাম। তো এখানে কয়েকটা নাম দিছে আমাকে, বলতেছে সোফিয়া ভিরকারা, বাংলায় লেখা যাচ্ছে। আচ্ছা সরি, সোফিয়া ভিরকারা, এখন আবার আরেকটা বলছে, এখন ঠিক আছে, মানে সোফিয়া ভিরকারা। আচ্ছা, তো আমি সেকেন্ড অপশন লিখলাম জেনিফার লোপেজ, আপনারা অনেকে নাম শুনতে পারেন, পপুলার একজন সিঙ্গার অ্যাক্ট্রেস জেনিফার লোপেজ। আর এবার আসে পিটবুল, তো আমি 3টা দিয়ে দিলাম, হ্যাঁ, দিয়ে আমি কি করব, কন্টিনিউ করতেছি। এখন বলতেছে হুইচ অফ দ্য মুভিজ, টিভি, টেলিভিশন শোস এন্ড মিউজিক ফ্রম হিসপ্যানিক কালচার আর ইউ মোস্ট ফ্যামিলিয়ার, আমি এই উত্তরটাও সেম ভাবে দিব। ভাই সাহেব এত কিছু দিছে কেন? Second, I am familiar with the varieties of movies, television shows, and music from Hispanic culture, such as popular film Coco, The Book of Life. এখানে আমাদের আচ্ছা এই আমার এখানে একটা ট্রিক্স আপনাদের শেখাই। আপনার একটা কোশ্চেনের অ্যান্সার চ্যাট জিপিটি করছে, কিন্তু আপনি অ্যান্সারটা খুঁজে পাচ্ছেন না বা আপনার মন মতো হচ্ছে না, ওরে আমি আবার কমান্ড দিয়ে আমার অ্যান্সারটা আমি আমার মন মতো করবো। আমি ওরে বলবো
আমি ওরে বললাম যে সিরিয়াল ভাই আমার এই অ্যান্সারটা দাও, আমার এমন ভাবে পছন্দ না, দেখি ও কি বলে। এখন দেখেন ও কিছু মুভির নাম আমার সিরিয়াল বাই দিছে, মানে এআই কে আপনি যেভাবে ব্যবহার করতে পারবেন ও সেভাবে আপনাকে উপকৃত করবে। তো মুভি নাম এখানে, টেলিভিশন শো এখানে, মিউজিক এখানে। এখন আপনার কাছে স্পষ্ট যে কোনটা কৃষ। তো আমি কিছু মুভির নাম দিই, যেমন কোকো, কোকো, তারপরে আসতেছে নিচে আরেকটা আছে ফ্রিডা, ফ্রিডা। এরপরে আসতেছে আরেকটা, আমি এখানে টেলিভিশন শোর নাম দিতে পারি, যেমন এল চাপো, এল চাপো। তো আমি এটা দিয়ে কি করি, কন্টিনিউ করলাম। Which of the spiritual leaders from Hispanic culture you most familiar? তো আমি এটা কপি করলাম, করে জিপিটি কে দেই। এই কোশ্চেন যদি এআই না থাকতো আপনি কিভাবে উত্তর দিতেন বলেন তো? আপনি গুগলে সার্চ করে খুঁজতে সময় লাগতো, বা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এখন এআই অনেকটা সহজ করে দিচ্ছে সবকিছু। তো এখানে 3টা দিছে ও। ফ্রান্সিস দ্বিতীয় নম্বর আছে সেন্ট টেরেসা, সেন্ট এখানে এটা হয়তো একটু অন্য টাইপের লেখা, এটা হয়তো কোনো মেক্সিকান ভাষায় লেখা বা স্প্যানিশে। তো আমি আমার অ্যান্সারগুলো কি করলাম, লিখে দিলাম, দিয়ে আমি কন্টিনিউ করতেছি। আচ্ছা, এখন বলতেছে কি, এখানে বলতেছে থ্যাংক ইউ ফর ইওর রেসপন্স। বরাবরে এখানে আমাদের বোল্ড করা অপশন, এটা আমরা একটু দেখি। উইল টু আন্ডারস্ট্যান্ড হাউ উইল ফিউ অ্যাবাউট ডিফারেন্ট ওয়েজ ইউ মাইট কনসিডার সাপোর্টিং এ ক্রিশ্চিয়ান ইন্টারন্যাশনাল চাইল্ড পভার্টি অর্গানাইজেশনস। এতক্ষণ পরে সার্ভের যে মূল টপিক বা যেটা ওদের উদ্দেশ্য, এটা আমাদের সামনে তুলে ধরছে। মানে এতক্ষণ বক বক করার পরে 61% হওয়ার পরে বলতেছে যে এই যে একটা চ্যারিটি আছে ক্রিশ্চিয়ান ইন্টারন্যাশনাল চাইল্ড পভার্টি অর্গানাইজেশনস আর কি, এটার ব্যাপারে আমাদের হয়তো এখন কিছু কোয়েশ্চেন ওরা করবে। বিফোর উই কন্টিনিউ প্লিজ রিভিউ এ ফিউ ওয়েজ ইউ মাইট বি এবল টু সাপোর্ট সাচ অ্যাজ অর্গানাইজেশনস। এইখানে একটা ট্রিক্স আপনাদেরকে বলি, আপনি ইন ফিউচারে এই সার্ভেতে কি করবেন, এই রিলেটেড কোশ্চেন ফেস করবেন। এখন এই কোশ্চেনটা ফেস করার আগে, যেহেতু এখানে আপনি বুঝতে পারতেছেন, তো কোশ্চেনটা ফেস করার আগে কি করবেন, এই যে ডিসক্লেমারটা আছে এইটা আপনি কপি করে চ্যাট জিপিটিকে দিয়ে রাখবেন। এর আমি এই জিনিসটা ওর স্মরণে রাখতেছি, যাতে এই রিলেটেড কোশ্চেন যখন সামনে আসবে তখন ও আমাকে অনায়াসে উত্তরটা দিতে পারে। তো আমি ওকে জাস্ট নিচে দিয়ে দিলাম, আমার প্রম্পটটা উপরে আছে, ওকে আমিও আমার যেটা ফেস করছি ওটা ওরে দিয়ে রাখলাম। এখন আমি কন্টিনিউ করতেছি। relief এখন বলতেছে your support helps impressive communities and their chances after a natural disaster। আচ্ছা, তো আমি এটা কন্টিনিউ করলাম। বলতেছে এখানে চাইল্ড স্পন্সরশিপ, your support provide holistic care mind body spirit to one child। আচ্ছা, এখানে আমাকে হয়তো ওদের ওই যে অর্গানাইজেশনস এর যে কাজগুলো আছে ওইগুলো হয়তো আমাকে একটু বর্ণনা করতেছে, মানে ওদের ফিচার্স বা ওদের কাজ যেটাই বলেন না কেন, ফিচার্স তো না। আচ্ছা, বলতে আর্জেন্ট নিডস, ইউ সাপোর্ট স্টুডেন্ট উইথ আর্জেন্ট, এটা আর কি, মানে ওদের যে অর্গানাইজেশনস এর যে সুবিধাগুলো ওইগুলো। কো স্পন্সরসিং এ চাইল্ড, আপনি চাইলে দুই তিনজন আদার ডোনার্স টু প্রোভাইড হোলিস্টিক কেয়ার। আচ্ছা, আমি বিষয়টা বুঝতে পারছি। এটা vulnerable moms and babies, এটা ওদের একটা সার্ভিসের ভিতরে বা সার্ভিস বা যেটাই বলেন। এই দেখছেন এই সবগুলো কিন্তু একটু আগে আমাদেরকে দিছিল, মানে ওদের যে সবগুলো বিষয় এইগুলো আমাদেরকে দিছিল। দেওয়ার পরে এখন এখানে বলতেছে হাউ আর ইউ মোস্ট লাইকলি টু সাপোর্ট এ ক্রিশ্চিয়ান নট ফর প্রফিট অর্গানাইজেশন দ্যাট অ্যাড্রেসেস ইন্টারন্যাশনাল চাইল্ড পভার্টি।
ইন্টারন্যাশনাল চাইল্ড প্রপার্টি সম্পর্কে আমাদেরকে এখন একটা কিছু অপশন দেখাচ্ছে, দেখার পরে বলছে মোস্ট লাইকলি কোনটা। তো যেহেতু আমরা আগে এই যে একটা অর্গানাইজেশনস চাইল্ড কেয়ার অর্গানাইজেশনস এটার ব্যাপারে এআই কে জানায় রাখছি, তো এখন যদি এখানে উত্তরটা দিই তো এর ভিতরে সব থেকে যে বেস্ট অপশনটা ওইটা আমাদেরকে এখন সিলেক্ট করে দেবে কে, চ্যাট জিপিটি। ঠিক আছে, যদি আমি ওরে এই ডিসক্লেমারটা বা ওই জিনিসটা ওই ডিটেলসটা আগে দিয়ে না রাখতাম সেক্ষেত্রে কি হতো জানেন, ওকে আমাকে এখন বলতে হতো বিষয়টা যে আমি একটু আগে ইন্টারন্যাশনাল চাইল্ড প্রপার্টি যেটা ক্রিশ্চিয়ান একটা অর্গানাইজেশন কি করে চালায় তাদের একটা ডিসক্লেমার বা একটা ডিটেলস দেখছি, এরপরে আমাকে এই কোশ্চেনটার সম্মুখীন হইতে হয়েছে। এটাই তো আপনার পরিস্থিতি বা বর্তমান অবস্থা। তো এটা আর করা লাগলো না যেহেতু আমি ওইটা এখন দিয়ে রাখছিলাম। আচ্ছা, তো এই আমার এই কোশ্চেনের অ্যান্সারটা কোনটা সিলেক্ট করতেছে এটা একটু দেখি। এখানে বলতেছে চাইল্ড স্পন্সরশিপ 1-1, মানে 1-এর ভিতরে 1 নম্বর যেটা আছে এটা হচ্ছে এই ইন্টারন্যাশনাল চাইল্ড এখানে কি আসলো আবার? তো আমি ওই অপশনের উপরে ক্লিক করছি যেহেতু এখানে কোনো লিঙ্ক আছে মনে হয়, আন্ডার লিঙ্ক, এই জন্য ওটা। তো আমি অপশনের উপরে ক্লিক করলাম, দিয়ে এখানে দেখেন এখানে সার্কেল অপশন, তার মানে এখানে যে কোনো একটা সিলেক্ট করা যাবে। তো আমি এটাই সিলেক্ট করলাম, করে কন্টিনিউ। এখন বলতেছে অফ রিমাইনিং উইচ টু আর মোস্ট ইন্টারেস্টেড ইন সাপোর্টিং। এখানে দেখেন বক্স আকারে আছে, তার মানে এখানে দুইটা আমি সিলেক্ট করতে পারবো। তো দেখি এআই আমাকে কোন দুইটা দেয়। তো এআই বলতেছে কি ডিজাস্টার রিলিফ, আরেকটা হচ্ছে vulnerable moms and babies, মানে লাস্ট অপশন। এই দুইটা আমি কি করতেছি, সিলেক্ট করতেছি। আচ্ছা, আমাকে 1 মিনিট সময় দেবেন একটু। আপনারা কি ঘুমায় পড়লেন নাকি? রেসপন্স করেন, নাহলে তো আমিও ঘুমায় যাবো। না, ঘুমাইনি। ঘুম পড়ি নাই, কিন্তু বারবার ধরে গেলে আসলে দেখতেছি। আমার সিচুয়েশনটা এমন যে আমাকে বারবার ডিস্টার্ব ফিল করতে হয়, আপনাদেরও আমরা এর ভিতরে শামিল করি, একটু মানায় নিবেন আর কি। আচ্ছা, তো আমরা প্রথমে আমাদের হয়তো 5টা অপশন ছিল, একটা সিলেক্ট করার পর 4টা ছিল নেক্সট বা প্রিভিউ যে কোশ্চেনটা ছিল ওইখানে 2টা সিলেক্ট করছি, এখন আবার 2টা আছে। তো দেখি। আচ্ছা, তো আমি এই কোশ্চেনটা কি করব? ও আচ্ছা, এখানে বলতেছে which are you least interested in supporting, সাপোর্ট করার ক্ষেত্রে কোনটা হচ্ছে লিস্ট ইম্পর্টেন্ট ইন্টারেস্টেড। তো আমি এই কোশ্চেনটা জিপিটি কে দিলাম, এখানে একটা সিলেক্ট করা যাবে। তো দেখি কোনটা এআই আমাকে দেয়। ওই আই দিতেছে কো স্পন্সরিং এ চাইল্ড, মানে এইটা। তো আমি কন্টিনিউ করলাম। না, আপনি কি প্রথম প্রম্পটটাকে বারবার এডিট করতেছেন? হ্যাঁ, আমি প্রথম কোশ্চেনটাই বারবার এডিট করতেছি। এই যে দেখেন, এটা আমার প্রথম কোশ্চেন, এর উপরে আমার কোনো কিছু নাই, হিস্টরি নাই। এখানে আপনার একটা জিনিস দেখতে পাবেন যে 19-19, মানে এটা আমার 19 নম্বর কোশ্চেন। প্রথম একটা চ্যাট বক্স আমি ক্রিয়েট করছি, এটার ভিতরে আমি আছি এখন। তো আমি যদি এখানে ক্লিক করে আমার প্রিভিউ কোশ্চেন আমি চলে যাবো। এটা আমার প্রিভিউ কোশ্চেন ছিল, এই প্রিভিয়াস কোশ্চেন এটা। এই যে দেখেন 18 নম্বর। যদি আমি আবার এখানে ক্লিক করি তাহলে আমি এখন 17 নম্বর কোশ্চেনে আছি। তাহলে আমি আমার পূর্বের অ্যান্সার গুলো আবার যে দেখতে পারবো। এই যে এটা হচ্ছে চ্যাট জিপিটির একটা ফিচার। আমি আমার প্রম্পটটাকে এখানে রাখার জন্য আমি বারবার আমার কোশ্চেন গুলো কি করি, এডিট করে আমি এইখান থেকে এইটুকু যেটা আমার এখন কোশ্চেন আছে পরবর্তী কোশ্চেনটা আমি এইখানে বসাই দিই। ঠিক আছে, আমি এইভাবে কাজ করি। আপনি চাইলে আপনার প্রম্পটটা শুরুতে উপরে দিয়ে রাখতে পারেন, রেখে আপনি নিচে কাজ করতে পারেন। তবে
আমি এটা আমার অভিজ্ঞতা বলে যে একটা সময় কি করে এই প্রম্পটটাকে আর চ্যাট জিপিটি নিতে পারে না, মানে আমলে নিতে পারে না। তো কি করে ওই ইচ্ছা মতো উত্তর দেওয়া যায়। যদি আমি এখানে কোশ্চেনটা করি তাহলে প্রথমটা দ্বিতীয়টা বা 4-5টা অ্যান্সার হয়তো নিচে আস্তে আস্তে মোটামুটি একটা মানানসই দিবে, এরপরে যে ও প্রম্পটটা বলে যায়। ঠিক আছে, তো আমি এই প্রম্পটটা এই জন্য বারবার এখানে ইউজ করি। আমার কাজ করার স্টাইলটা এরকম। এটার ভিতরে অবশ্যই উপকারিতাই আছে। আচ্ছা, এখন বলতেছে হাউ অ্যাপিলিং ইজ দ্য ফলোইং ডোনেশন অপরচুনিটি। শেষ পর্যন্ত ডোনেশনও করা নিবে আমাদের দিয়ে। তো দেখি এখানে দুইটা কোশ্চেন, এটা হলো ফার্স্ট কোশ্চেন। আমি আবারও এডিটে গেলাম যে আমি আমার পূর্বের কোশ্চেনের জায়গায় এই কোশ্চেনটা দিয়ে দিলাম। অবশ্যই ভেরি অ্যাপিলিং না, আচ্ছা ভেরি অ্যাপিলিংই দিবে। এই যে মোস্টলি অ্যাপিলিং অর ভেরি অ্যাপিলিং, এখানে দেখেন এই কোশ্চেনটা দুইটা পজিটিভ দিক ও দিতে বলতেছে, মানে এটা একেবারে ব্যক্তিগত একটা বিষয়। মানে আমি এই চাইল্ড স্পন্সরশিপ যে অর্গানাইজেশনের ভিতরে যে জিনিসটা আছে, যে সার্ভিসটা, এটাকে আমি ডোনেশন করার ক্ষেত্রে কেমনটা সুযোগ নিব, আমি ডোনেশন করব কিনা। তো এটা নিতান্ত একজনের পার্সোনাল বা ব্যক্তিগত বিষয়। তো ওরে আমি যেহেতু পজিটিভলি বলছি, সেহেতু মোস্টলি অ্যাপিলিং আর ভেরি অ্যাপিলিং দিয়ে রাখছে। মানে এআইও বোঝে যে আমাদের ফিলিংসটা কেমন। তো আমি ভেরি অ্যাপিলিং দিলাম। অ্যাজ এ আমেরিকান আমার তো টাকা পয়সার অভাব না আছে, যদিও বাংলাদেশি হিসেবে সার্ভে করতেছি টাকার জন্য। হ্যাঁ, তো আবার দ্বিতীয় অপশনটা আমি দিলাম। এখানেও হয়তো সেমই দিবে অপশন গুলা। এখানে দিচ্ছে ভেরি অ্যাপিলিং, তো আমি ভেরি অ্যাপিলিং দিলাম। আচ্ছা, তো এখানে আমি কন্টিনিউ করলাম। দেখেন আমাদের সার্ভেটা 80% কমপ্লিট হয়ে গেছে। Within the past 12 months, have you supported a Christian international child poverty? তারপর বলতেছে অর্গানাইজেশন ইন এনি অফ দ্য ফলোইং ওয়েস। আচ্ছা, তো আমি এটা অবশ্যই ইয়েসই হবে। তারপরে আমি আপনাদেরকে কনফার্ম করার জন্য এআই কে বিষয়টা একটু দিয়ে আসি, জানা আসি। আপনাদেরকে সার্ভেতে টিকে থাকতে হলে এআই কে কিভাবে নিংড়ায় ওর থেকে আপনার কাঙ্ক্ষিত অ্যান্সারটা বের করতে, এটা আপনাদেরকে শিখতে হবে। দেখছেন ইয়েসই বলছে, তো আমি ইয়েস দিলাম। এটাও আমি ইয়েসই দিলাম। বলছে উইদিন দ্য পাস্ট 12 months হ্যাভ ইউ সাপোর্টেড, এটা তো আমি সাপোর্ট করতেছি এতক্ষণ ধরে। ইয়েস, এটাও ইয়েস, এটাও আমি ইয়েস দিলাম। এইগুলো সম্পর্কে আমি ডোনেশন করতে রাজি হয়েছি, তো সাপোর্ট কেন করবো না, এটাই আর কি কথা। তো আমি আবার কন্টিনিউ করতেছি। তো দেখি কত পার্সেন্ট হয়েছে। এখন হয়তো প্রোফাইল অপশনেও নিয়ে যেতে পারে, আর একটু পরেও নিতে পারে। এখন বলতেছে থ্যাংক ইউ ফর ইউর অ্যান্সার সো ফার, নাও উই উড লাইক টু আস্ক ইউ এ ফিউ কোশ্চেনস অ্যাবাউট চাইল্ড স্পন্সরশিপ। এখন ওদের একটা স্পেসিফিক যে আলাদা একটা সার্ভিস, ওইটা নিয়ে কিছু কোশ্চেন আমাকে করবে। এখন এআই কিন্তু জানে না নেক্সট কোশ্চেন আমাকে কি করা হবে। ওই অ্যান্সারটা নিতে গেলে আমাকে এই বিষয়টা ওকে একটু অবগত করতে হবে। এই বিষয়টা আমি ওকে একটু দিয়ে রাখলাম, মানে ওর স্মরণে রাখলাম যে আমাকে নেক্সট কিছু মানে কোশ্চেন এই রিলেটেড বা এই টপিকের উপর করা হবে। তো তুমি বিষয়টা মাথায় রাখো, আমার অ্যান্সার তো তুমিই দিবা। ঠিক আছে, তো আমি কন্টিনিউ করতেছি। এই যে এখন দেখেন এট হোয়াট প্রাইস পার মান্থ উড চাইল্ড স্পন্সরশিপ বি। তো এখানে কয়েকটা অপশন আছে, দিয়ে বলতেছে যে কত ডলার করে একটা ডলার সাইন আছে, এবং এখানে কয়েকটা বক্স আছে, বক্সের ভিতরে আপনাকে কিছু নাম্বার লিখতে হবে, যেটা এক কথায় ডলার হবে আর কি। তো আমি কোশ্চেনটা, যেহেতু এর আগে যে ডিটেলসটা আমাকে দেওয়া হয়েছিল বা যে বিষয়ে কোশ্চেন করা হবে এটা জানানো হয়েছিল, সেটা আমি ওরে এখানে দিয়ে রাখছি। একটু বড় করে দেই, এই যে এটা। এখন আমি আবার উপরে আমার প্রম্পটের এখানে আমি ওরে কোশ্চেনটা দিয়ে দিব। আপনাকে চ্যাট জিপিটি থেকে বা এআই থেকে উত্তর বের করার উপরে দক্ষতা অর্জন করতে হবে, এটাই হচ্ছে মেন। সেখানে একটা নিচে মনে হয় না, বেসিক অন লোকেশন এন্ড কনসিডারিং ইউর লাইকলি ভ্যালুস, হিয়ারস হাউ আই উড সাজেস্ট ইউ অ্যান্সার দ্য কোশ্চেন পজিটিভলি। এখানে আমার একটা জিনিস দেখে আসি, সেটা হচ্ছে এই যে দ্বিতীয় যে অপশনটা আছে, এটার শুধুমাত্র অ্যান্সার দিছে। তো ও ভাবছে যে এই সবগুলোর ভিতরে হয়তো একটা দিলে হবে, কিন্তু আমার তো সব কয়টা লাগবে।
তো আমি হয়তো এটা অনেক সময় ও বিষয়টা বুঝতে পারে না, এই জন্য একটা অ্যান্সার দিছে। তো ওরে চ্যাট জিপিটি একটা ফিচার আছে যে আমার কোশ্চেনটার অ্যান্সার পছন্দ হয় নাই, তো আমি ওইটাকে আবার কি করবো, রিরাইট করবো এক কথায়। তো আমি এটা ক্লিক করলাম, সেম কোশ্চেনের অ্যান্সারটা আবার একটু ভিন্ন ভাবে দেবে। দেখেন এখন বিষয়টা দেখেন যে এখন ফার্স্টে $10 দিছে, এখন এক কথায় চারটায় দিছে এবং সবগুলো ডলার কিন্তু ও একটা ধারণা দিছে আমারে। তো যেটা বলতেছিলাম যে ও কিন্তু হ্যাং মোডে চলে গেছিল বা বিষয়টা ও বুঝতে পারে নাই। এই যে দেখেন আমার প্রিভিয়াস অ্যান্সারটা এখানে আছে, এই যেটা, আর যেটা আমার পরবর্তীতে আমি রিফ্রেশ করছি এটা দিছে। এখন যদি আমি আবার রিফ্রেশ করি যে আমার এই অ্যান্সারটা পছন্দ হয় নাই, তুমি আমাকে সেম কোশ্চেন আবার অ্যান্সার দাও, আবার ক্লিক করলাম, দেখবেন আবার অ্যান্সার দিবে। দেখেন একটু ভিন্ন টাইপে কিন্তু অ্যান্সারটা দিছে। হ্যাঁ, সেম হয়তো অ্যামাউন্টটা সেম, কিন্তু এই যে এখানে যে টাইটেলটা লেখা ছিল আগে, ওটা কিন্তু আগে 2 চিপ ছিল, এখনো ফুল টাইটেল দিয়ে তারপরে অ্যান্সারটা দিছে, মানে ও বুঝতে পারতেছে যে আসলে বিষয়টা কি জিনিস। তো চ্যাট জিপিটি থেকে আপনাকে উত্তরটা বের করে নিতে হবে। এটা ওইটা সেম, আমি একটু ছোট করে নিলাম যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে প্রথমে দেওয়া আছে কত, $10, তো আমি দিলাম 10, পরেরটাই দিলাম আমি 20, তারপরেরটা 40, তারপরটা 60। তো এটা দিয়ে আমি কি করব, কন্টিনিউ করব। এখন আমাকে বলতেছে ইউ আর অলমোস্ট ডান, জাস্ট এ ফিউ ইজি কোশ্চেনস লেফট, মানে আমার মানে প্রোফাইল কোশ্চেন কিছু হয়তো বাকি আছে এই জন্য। আর সার্ভেটা 86% কমপ্লিট হয়ে গেছে, তো সার্ভের মূল কোশ্চেন হয়তো শেষ হয়ে গেছে। এখন আমি কন্টিনিউ করতেছি। এই যে এখন বলতেছে আমার প্রোফাইল সম্পর্কে কোশ্চেন করে, বলতেছে হাউ মেনি চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 18 ইফ এনি আর কারেন্টলি লিভিং ইন ইওর হাউস হোল্ড, মানে 18 বছরের নিচে যদি কোনো বাচ্চা আমার পরিবারে বা ফ্যামিলিতে থেকে থাকে তাহলে, এবং যারা আমার ফ্যামিলিতে বসবাস করে কতজন এটা বলতেছে। তো আমার প্রোফাইল অনুযায়ী 2টা বাচ্চা দেওয়া, যাদের বয়স, একটার বয়স 15 বছর, একটার বয়স 9 বছর। ঠিক আছে, তো আমি 2 দিলাম, দিয়ে কন্টিনিউ। আচ্ছা, একটা বাড়তি কথা এখানে বলে রাখি, একটা রাউটার আপনাকে শুরুতেও হয়তো আমাদের কোয়ালিটি কোশ্চেন করছিল না, জিপ কোড, তারপরে সিটি হয়তো নেয় না এই সার্ভেতে। প্রোফাইল কোশ্চেন গুলো কেন নেই, আপনাকে এই যে রাউটার থেকে সার্ভেটা আসছে এখানে পিওর স্পেকট্রাম, তো শুরু এটা আপনাকে যাচাই বাছাইও করতেছে ওরা, মানে আপনার একটা প্রোফাইল নিতেছে, এক কথা এখানে আপনাকে যাচাই বাছাইও করতেছে, আর একটা হচ্ছে ওরা নিতেছে সার্ভের ভিতর দিয়ে, এর ভিত্তিতে আপনাকে পরবর্তী সার্ভে গুলো দিবে। ঠিক আছে, মানে আপনার ঘরে যখন আপনি একটু আগে বলে আসলেন 2টা বাচ্চা আছে যাদের বয়স 15 বছরের নিচে, সেক্ষেত্রে এই রাউটারে কিন্তু মনে রাখতেছে। পরবর্তীতে যখন এমন কোন প্রোডাক্ট বা এমন কোন মুভি রিলেটেড সার্ভে আসে যেগুলো বাচ্চাদেরকে করায়, এন্টারটেনমেন্ট রিলেটেড সার্ভে, তো ওরা রাউটার কিন্তু বুঝতে পারবে যে আপনার প্রোফাইলে কি দেওয়া 2টা বাচ্চা, তো ওরা চাইবে কি যে সার্ভেটা আপনাকে প্রোভাইড করতে। সার্ভেটা যখন আপনার সামনে প্রমোট করবে, করে কি বলবে যে আপনার বাচ্চাকে দিয়ে সার্ভেটা করান, কারণ ওরা তো আগে থেকে জানে যে সার্ভেটা কি আপনার প্রোফাইলে একটা বাচ্চা আছে। এই জন্য প্রোফাইল কোশ্চেন গুলো আপনাকে কোয়ালিটিও চেক করে এবং পরবর্তীতে আপনার সার্ভেটা রিসিভ করার ক্ষেত্রে এটা একটা বড় ফ্যাক্ট হয় আর কি। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। এখন এখানে বলতেছে কি যে আমার আচ্ছা আমি একটু পরে সেখানে বলতে আমার মান্থলি আচ্ছা অ্যানুয়াল ইনকাম কত, তাই না? এখানে কোশ্চেন কি করছে, which of the following categories includes your annual household income before taxes, মানে ট্যাক্স দেওয়ার আগে আমার হাউসহোল্ডে মানে আমার পুরো ফ্যামিলিতে কত ইনকাম। তো আমার প্রোফাইল অনুযায়ী $1.5 লাখ থেকে $2 লাখ দেওয়া, তো আমি সেটা দিলাম। এখন বলতেছে in your best estimate about how much money did you donate to not for profit or charitable organizations other than your grants is the last tax year. আচ্ছা, আচ্ছা এটা আমি সঠিক কোনো ধারণা বা অ্যামাউন্ট বলতে পারবো না, তো আমি এটা একটু চ্যাট জিপিটি কে দিয়ে অ্যান্সারটা নিতে পারি কিনা দেখি। এখানে একটা আমার বাড়তি প্রম্পট এখন দেওয়া লাগবে, তো সেটা আমি আপনাদেরকে কিভাবে দিব এবং কেন দিব সেটা আমি এখন বলবো। আচ্ছা, কোশ্চেনটা একটু আমরা ট্রান্সলেট করে দেখে আসি আসলে বিষয়টা কি বলতেছে। কোশ্চেনে বলতেছে আপনার সেরা অনুমানে আপনি গত কর বছরে মানে ট্যাক্সের ভিত্তিতে
2023 সালে আপনার চর্চা ব্যতীত ও চার্জ ব্যতীত অন্য কোনো লাভ বা দাতব্য সংস্থার জন্য কত টাকা দান করছেন? এক কথায় কোন চ্যারিটেবল অর্গানাইজেশনসকে কত টাকা আপনি দান করছেন এটা। তো আপনি এনে চাইলে $1000 দিতে পারেন, আমার আন্দাজ অনুযায়ী চাইলে আমি $2500 দিতে পারি, কিন্তু আপনি মনে করেন বিষয়টা বুঝতে পারতেছেন না। আপনি এআই থেকে কিভাবে উত্তরটা নেবেন সেটা আমি একটু দেখাই। এআই হয়তো আমাকে ওই $2500 ভিতরে দেখাবে, আমার অভিজ্ঞতা বলতেছে। এখন দেখি এআই কিভাবে দেয়। তো আমার উপরের প্রম্পটটা কিন্তু ওখানে আছে, এবং আমি আমার কোশ্চেনটা যে কারেন্ট কোশ্চেন এটা আমি কিন্তু এখানে দিয়ে দিছি। ডলার সাইনটা আছে থাকলে ও বুঝতে পারবে যে এখানে ডলারের অ্যামাউন্ট দিতে বলতেছে। এখন চ্যাট জিপিটি তো জানে না যে আমার মাসিক বা অ্যানুয়াল ইনকাম কত, জানে? চ্যাট জিপিটি কিন্তু জানে না। আমি কিন্তু আগে ওরে বলি নাই এই চ্যাট বক্সে বা উপরেও দেওয়া নাই ওরে। আমি এখন আমার যে অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম আছে ওইটা ওর সাথে শেয়ার করব, তাইলে ও বুঝতে পারবে যে ইউএসএ তে চার্লেস্টনে যে একটা পার্সন বসবাস করে যার অ্যানুয়াল ইনকাম হচ্ছে $1.5 লাখ থেকে $2 লাখ, সে কতটা কি করে ডোনেশন করে। তো তার একটা ভিত্তিতে সে চ্যাট জিপিটি আমাকে কি করবে, এখন একটা উত্তর দিবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তো আমি ওরে বলবো আচ্ছা, আমি এখানে যেহেতু আমার ইনকামটা $2 লাখ কাছাকাছি, সেহেতু আমি 1.5 লাখ না, এখানে আমি 1,75,000 থেকে $2 লাখ দিতেছি, মানে সেমই আর কি। মানে আমি আমার অ্যামাউন্টটা যেহেতু $2 লাখ কাছাকাছি, সেহেতু আমি 1,75,000 থেকে $2 লাখ দিতেছি। ঠিক আছে না? আচ্ছা, এখানে ডলার দিয়ে আমি একটা পরিষ্কার দিলাম। এখন বলবো নাও হাউ ক্যান আই আনসার দিস কোশ্চেন। এখন আমি বললাম, আমি ওরে আমার প্রথমে বললাম মাই হাউস হোল্ড অ্যানুয়াল ইনকাম ইজ কি এখানে $1,75,000 থেকে $1,75,000 থেকে $2 লাখ পর্যন্ত। এখন আমি নিচের এই কোশ্চেনটা কিভাবে অ্যান্সার দিব, বিষয়টা বুঝতে পারছেন? আমি আমার পরিস্থিতি সম্পর্কে এআই কে অবগত করতেছি যাতে আমি একটা বেস্ট আউটপুট পাই এআই থেকে। তো আপনিও আপনার যে সিচুয়েশনে পড়বেন বা যে পরিস্থিতিতে থাকবেন না কেন সেটা এআই কে জানাতে হবে। এখন এখানে অনেকে হয়তো ইংরেজিতে একটু লিখতে বা লেখার ক্ষেত্রে কাঁচা, আপনারা অন্য একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন। সব সময় তো লেখা লাগে না, দেখছেন পুরো একটা সার্ভেতে আমাকে একটা বাড়তি প্রম্পট ইউজ করতে হয়েছে, আর কিন্তু করি নাই। তো এটা ইংরেজিতে হয়তো অনেকেই লিখতে পারবেন না, আমারও ইংরেজি লিখতে অনেক ভুল হয়। এটা কিভাবে করবেন এটা একটু মনে রাখেন, একটু পরে আমরা দেখাবো, সার্ভেটা শেষ করে নেবেন। এটা মনে রাখবেন, হ্যাঁ, যে টপিকটা কি, যে ইংরেজি যারা লিখতে পারেন না তারা সেক্ষেত্রে ইংরেজি কিভাবে এখানে লিখবেন, এই টপিকে আমরা একটু পরে কথা বলবো। তো আমি আমার প্রম্পটটা দিয়ে কোশ্চেনটা নিচে দেওয়া আছে সেন্ড করতেছি, দেখি কত ডলার মতো একজন আমেরিকান কি করে ডোনেশন করে। দেখেন এখানে ও আমাকে বলতেছে কি যে এখানে আমি শুরুতে পড়ি, গিভিং ইউর হাউস হোল্ড অ্যানুয়াল ইনকাম ফর অফ $1,75,000 থেকে $2 লাখ, এ পজিটিভ অ্যান্ড রেসপন্সিবল এস্টিমেট ফর চ্যারিটেবল ডোনেশনস কুড বি বিটুইন 1,500 থেকে $5,000 ভিতরেই থাকে প্রতি বছর, একটা ট্যাক্স ইয়ারে আর কি। তাহলে $1,500 থেকে $5,000 পর্যন্ত একজন ব্যক্তি কি করে ডোনেশন করে থাকে। এখন এর একটা মাঝামাঝি অবস্থায় ফেলায় ও দেখেন আমাকে একটা লাস্ট একটা ফাইনাল আউটপুট দিছে যে আপনি $3,000 সিলেক্ট করতে পারেন। মানে একজন আমেরিকান যে আমার একটা লোকেশনে বসবাস করে, যেমন চার্লেস্টন সাউথ ক্যারোলিনায়, তো সে কিরকম টাকা কি করে ডোনেশন করে থাকে। তো সে এআই বলতেছে যে সে $3,000 আশপাশ ডোনেশন করে থাকে। আমি বলছিলাম কত, যে 1,500 থেকে উপরে বা 1,000 থেকে উপরে 3,000-এর ভিতরে, মানে 2,500-এর ভিতরে, সেমই আর কি। তো এখন কিন্তু আপনি আপনার ইনকামটা এখানে উল্লেখ করার দ্বারা একটা বেস্ট আউটপুট পাইছেন। এটা হচ্ছে অ্যান্সার বের করার সিস্টেম। বিষয়টা কি বুঝতে পারছেন নাকি? প্রম্পটটা কিভাবে ইউজ করতেছেন?
প্রম্পটটা হচ্ছে আপনার নিজের থেকে তৈরি করতে হবে। প্রম্পট মানে আপনি কমান্ডও বলতে পারেন। তো আমি এখানে এআই কে কিভাবে বোঝাচ্ছেন প্রম্পটটা? তার মানে চ্যাট বক্সে লিখে দিলেই হচ্ছে নাকি হ্যাঁ, প্রম্পট মানে তো কমান্ড, তো কমান্ড তো আপনাকে চ্যাট বক্সে লিখতে হবে, তাই না? আমি একটা চ্যাট বক্স ক্রিয়েট করা আছে যেখানে আমার সবসময় একটা ডিফল্ট একটা প্রম্পট থাকে এই পর্যন্ত। তো এখন আমার সিচুয়েশনে কি বলতেছে যে আপনাকে আরো একটা প্রম্পট অ্যাড করার দরকার, না হলে আপনি আপনার বেস্ট আউটপুট বা অ্যান্সারটা পাবেন না। এই জন্য আমি এই বাড়তি প্রম্পটটা কি করছি, অ্যাড করছি। ঠিক আছে, অ্যাড করার দ্বারা আমি একটা বেস্ট একটা মানে ভালো মানে একটা মানে কি মাস্ট একটা ভালো একটা কি পাইছি ধারণা পাইছি। তো আমি এখানে 3000 না দিয়ে দিলাম কি $2500 ডোনেশন করি। ইন টোটাল হাউ মাচ থিংক? হ্যাঁ বলেন। আপনার চ্যাট জিপিটি কি পেইড? না, ফ্রিতে। আমি চ্যাট বক্স ক্রিয়েট করতে পারতেছি না কেন? আমি বলতেছি ওরে চ্যাট বক্স ক্রিয়েট করে দিতে। চ্যাট জিপিটি বলতেছেন চ্যাট বক্স ক্রিয়েট করে দিতে? বিষয়টা কমপ্লিকেটেড। চ্যাট জিপিটি সম্পর্কে চ্যাট জিপিটি সম্পর্কে আপনারা আগে অনেক ক্লাস। আচ্ছা থাক, এখন রাখেন, আমি সার্ভেটা শেষ করি, এরপর আপনাদের সবার কোশ্চেন নিব, তখন দেখবো সমস্যাগুলো সব নোট করে রাখেন। হ্যাঁ, আচ্ছা আমাকে আরেকটা কোশ্চেন করা হয়েছে, তো যেহেতু আমি যে সিচুয়েশনে আগের অ্যান্সারটা দিচ্ছি ওই সিচুয়েশনে এখনো আছি, মানে এখানে এখনো ডলার একটা অ্যামাউন্ট দিতে হবে, তো আমি ওই প্রম্পটটা এখনো মুছবো না, ওইখানে ওইভাবেই থাকবে। আমি জাস্ট কোশ্চেনটা রিপ্লেস করে দিব। আমার কি অ্যানুয়াল হাউস হোল্ড ইনকামের যে প্রম্পটটা আছে ওইটা কিন্তু এখনো আছে। তো আমি আবার সেন্ড করলাম, দেখি, আমি কোশ্চেনটা পড়ি নাই। হ্যাঁ, তো এখন বলতেছে কি যে 1000 থেকে 5000 এর ভিতরে। আমি এখন একটু কোশ্চেনটা পড়ে তারপর অ্যানসার দিই। ইন টোটাল অ্যাবাউট হাউ মাচ ডু ইউ থিংক ইউ উইল গিভ মোর অর লেস? আচ্ছা, মানে আমি আগে বলছি যে আমি গত প্রশ্নে বলে আসছি না, এর আগের প্রশ্নে, যে আমি 2500 বা $2500 মতো দিয়ে থাকি। এখন ওটা দিছি হলো কি 2023 সালে। এখন 24 সালে এসে আমি কি আরো কম দিব নাকি বেশি দিব? আমি সবসময় বেশিই চাইবো। তো এই কমের হিসাবে আমি বলছি 2500 থেকে কমে 1000, আর যদি বেশি দিতে চাই সেক্ষেত্রে 5000। সিম্পল বিষয়। তো আমি এখানে 2500 যেহেতু আমি এখানে দিব 4000, আর আমার দান করার আরো মন মানসিকতা বৃদ্ধি পাইছে, তো আমি $4000 দিয়ে কন্টিনিউ করলাম। আচ্ছা, এখন বলতেছে which if any of the following non-profit organizations have you or your household supported within the past year? এটা হচ্ছে কোনো হয়তো নন প্রফিট কোনো অর্গানাইজেশনস এর নাম এখানে কয়েকটা। এইগুলাকে আমি অথবা আমার ফ্যামিলির কেউ কেমন ভাবে সাপোর্ট করে, গত বছর সাপোর্ট করছে, মানে ডোনেশন করার দিক দিয়ে হইতে পারে মোস্টলি, আর অন্য কোনো দিকে হইলেও হইতে পারে। তো আমি আমার প্রম্পটটা আমি এখনো চাইলে ওইখানে রাখতে পারি, আর এই সিচুয়েশন হয়তো না রাখলেও হবে, কারণ এই কোশ্চেনের সাথে দেখেন ওইটার কোনো আপনার অ্যানুয়াল হাউস হোল্ড ইনকামের কোনো কিনায় সম্পৃক্ততা নাই কিন্তু। তো আপনি যদি চান ওটা ডিলিটও করতে পারেন, মুছে দিতে পারেন। তো এখানে কয়েকটা নাম দিছে, যেমন গুডউইল, সেলভেশন আর্মি, আর আদারে যে ও বলতেছে ফর এক্সাম্পল, মানে আমি চাইলে আদার সিলেক্ট করে কিছু এক্সাম্পল দিয়ে দিছে, যেমন লোকাল চার্লিস্টন নন প্রফিট লাইক ফুড ব্যাংকস আর কমিউনিটি এইড প্রোগ্রামস। মানে আমার যে লোকাল, যে আমি চার্লিস্টনে বসবাস করি, আমার লোকেশনটা আমার উপরে দেওয়া আছে না, এই জন্য ও বলতেছে আপনি চাইলে এখানে আমার কোয়েশ্চেনের ভিতরে আদার সিলেক্ট করে সেখানে আমার যে লোকাল যে নন প্রফিট যে অর্গানাইজেশন গুলো আছে সেগুলো আমি চাইলে এখানে লিখতে পারি। কারণ একজন মানুষ তো স্বাভাবিক বিষয়, মানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস কে সাপোর্ট করার থেকে নিজের লোকাল অর্গানাইজেশন কে বেশি সাপোর্ট করবে, তাই না? এটা স্বাভাবিক বিষয়। তো আমি চাইলে এগুলো করতে পারি। ও আমাকে দিছে দুইটা, একটা হচ্ছে গডউইল, আর একটা হচ্ছে কি দিছিল আরেকটা, এই যে সেলভেশন আর্মি, এই দুইটা। আমি আর আদার স্পেসিফিক দিলাম না, দিয়ে আমি কন্টিনিউ করতেছি। আমার সার্ভেটা মনে হয় শেষ। লেটস সি। আচ্ছা, আমাকে বলতেছে কংগ্রাচুলেশনস, আপনি কি পাইছেন 112 রিওয়ার্ড পয়েন্ট পাইছেন। তো আমি এটাকে কি করব, 5 স্টার দিয়ে কমপ্লিট করতেছি। আমাদের সার্ভে একটা কমপ্লিট। হ্যাঁ।
হ্যাঁ, এখন শুরুতে বলেন সার্ভে নিয়ে আর কারো কোনো, এই যে সার্ভেটা করলাম এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা ফার্স্ট, তারপরে অন্য অন্য বিষয়ে কথা বলবো। তারপর আমি একটা জিনিস দেখাতে চাইছি, ওটা আমরা কি করবো, ডিসকাশন করবো। আছে কারো কোনো কোয়েশ্চেন? ঘুমাইছেন মনে হয় সবাই। হ্যাঁ, কত ডলারের থেকে কত ডলার এই যে বের করা না না প্রসেসিংটা, এটা আবার একটু বোঝালে ভালো হতো। বুঝি নাই কথা, কত ডলার থেকে? মানে আমাদের ইনকাম সোর্স বের করা যে প্রসেসিংটা, এটা আরেকবার একটু দেখালে, মানে কত ডলার কত ডলার বা কত টাকা থেকে কত টাকা ইনকামের এটা প্রসেসিং দেখালেন না কেবল? চ্যাট জিপিটিতে ওই যে অপশনটা দেখাচ্ছে এইটা এটা হ্যাঁ। আচ্ছা, এটা আমি বলছিলাম যে আপনি কথার কথা ইংরেজি লিখতে পারেন না, সেক্ষেত্রে এটা আমি যেটা লিখলাম আপনি কিভাবে লিখবেন, তো আমি এটা এখন দেখাবো। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা ট্রিক্স আমরা অবলম্বন করতে পারি, এটা আপনারা আগেও দেখছেন কলেজ জয়েন করেন। তো সেটা হচ্ছে, আচ্ছা, আমাকে 1 মিনিট সময় দিন। আচ্ছা, তো যেভাবে আপনারা বাংলা, যারা মানে ইংরেজিটা একটু দুর্বল তারা কিভাবে করেন, আপনারা ট্রান্সলেটর ইউজ করতে পারেন, পাশাপাশি ভয়েস যেটা আছে কিবোর্ডের ভয়েসটা ইউজ করতে পারেন। আমি এটা পিসিতে দেখাচ্ছি, কিন্তু পিসিতে অতটা ভালো হয় না। আচ্ছা, এখানে আমি একটা প্রম্পট লিখছি যে মাই হাউস হোল্ড অ্যানুয়াল ইনকাম ইজ এত, তারপরে হাউ ক্যান আই অ্যান্সার দিস কোশ্চেন, এটার বাংলা কি আসে। এখন আপনাকে এটা অবশ্যই নিজে থেকে বুঝতে হবে যে আপনি কোন প্রম্পটটা দিতে চান। আপনি তো সিচুয়েশনে আছেন যে আপনার এমন একটা অ্যামাউন্ট বের করার প্রয়োজন। আচ্ছা, আমি পূর্বের কোশ্চেনটায় যাই। আপনার এমন একটা অ্যামাউন্ট বের করার প্রয়োজন যার জন্য আপনাকে কি করতে হবে, আপনার যে অ্যানুয়াল বা বার্ষিক যে ইনকামটা আছে আপনার পরিবারের, এটা আপনাকে অ্যাড করতে হবে। এটা অবশ্যই আপনাকে নিজে থেকে বুঝতে হবে। এরপরে যে ইংরেজিটা আপনি করবেন, আপনি যদি ইংরেজিটা লিখতে না পারেন বা তৈরি করতে না পারেন সেন্টেন্সটা, সেই ক্ষেত্রে আসবে কথা, তখন আপনি গুগল ট্রান্সলেটর বা অন্য কোনো ট্রান্সলেটর ইউজ করতে পারবেন। তো আমি এখানে না বলে আমি বিষয়টা একটু কপি করে দেখাই। দেখেন এখানে বাংলা আছে, তো আমি এটা ক্রস করলে এপাশে ইংলিশ এপাশে বাংলা আসছে। তো আমি এটা সবসময় আপনি যে ভাষাটাই দিতে চাবেন সেটা ডিফল্ট ভাবে থাকবে। এখন একটা জিনিস দেখেন, আমি জিনিসটা কপি করে নিলাম, নিয়ে মনে করেন আমার কাছে কিছু নাই। এখন আমি কোশ্চেন ফেস করছি কি, যে আমার এখানে একটা অ্যামাউন্ট দিতে হবে, যে আমি 23 সালে কতটা ডলার ডোনেশন করছি। তো সেই ক্ষেত্রে এই বাক্যটা আপনি লিখতে পারতেছেন না, কিন্তু আপনি বুঝতেছেন যে আসলে আমাকে আমার হাউস হোল্ড ইনকামটা এখানে অ্যাড করতে হবে। ট্রান্সলেটরে যে আপনি এখানে বাংলায় বলবেন, ভয়েস দিয়ে, মোবাইল দিয়ে বলতে পারেন যে আমার পরিবারের বার্ষিক আয় 1,75,000 থেকে 2 লাখ ডলার। এখন আমি কিভাবে এই প্রশ্নের উত্তরটা দেবো, এটা আপনি ভয়েসে বলবেন। এখানে ইংলিশ দেওয়া, এখানে বাংলা দেওয়া, এই জন্য কনফিউশন হয়ে যাচ্ছেন। এটা আমি সুইচ করে দিব। দেখেন এখানে বাংলা আছে, তার মানে এখানে আমারও বাংলা দেওয়া প্রয়োজন। তো আপনি যখন এখানে বাংলাটা লিখবেন, তখন আপনাকে এখানে ট্রান্সলেটর কি করবে, আপনার ইংলিশ লিখে দিতেছে যে মাই ফ্যামিলিজ অ্যানুয়াল ইনকাম ইজ এত, নাও আই উইল অ্যান্সার দিস কোশ্চেন। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড বাদ পড়ছে, সেটা হচ্ছে এখন আমি এই প্রশ্নের উত্তর কিভাবে দিব, কিভাবে ওই শব্দটা এখানে লিখতে হবে। যদি কিভাবে শব্দের অর্থ এখানে দেন, তাহলে এখানে অ্যান্সারটা সঠিক হবে আর কি, মানে এই সেন্টেন্সটা। তো আমি ওইটা লিখতেছি না, মূলত এখানে দেখানোর বিষয়টা হচ্ছে এরকম। তো এরপরে আপনি চাইলে এই জিনিসটা টাইপ করে
আপনার বা এটা কপি করতে পারবেন, এখান থেকে কপি করে আপনি চ্যাট জিপিটি দিবেন, কোনো সমস্যা না, এখানে অ্যাড করে দিবেন প্রম্পটে। এটা হচ্ছে আমি দেখাইতে চাইছিলাম যে আপনি বাংলাটা যদি আপনি সিচুয়েশন বুঝে যদি বাংলাটা বলতে পারেন, তাহলে বাংলা থেকে আপনার ইংলিশ কি গুগল ট্রান্সলেটর বা অন্য কোনো ট্রান্সলেটর আপনাকে দিয়ে দিবে, এরপরে সেটা আপনি আপনার প্রম্পট হিসেবে ইউজ করতে পারবেন। অবশ্যই বাংলাটা এবং আপনার সিচুয়েশনটা আপনাকে বুঝতে হবে যে আপনার পরিস্থিতি কি চাই। যদি এটা বুঝেন তাহলে সহজ। এটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে বুঝতে জি জি ক্লিয়ার। আমি আবারও বলি, আপনাকে আপনার পরিস্থিতি বুঝতে হবে। সার্ভেতে যে পরিস্থিতিতে আপনি আছেন, ওই পরিস্থিতিতে আপনাকে চ্যাট জিপিটি বা এআই কে বোঝাতে হবে। যদি আপনি এআই কে বোঝাতে সক্ষম হন, প্রথমে আপনি বুঝবেন, এরপরে এআই কে বোঝাতে সক্ষম হবেন, আপনাকে আপনার রিল্যাক্সে আপনার অ্যান্সারটা আপনি পেয়ে যাবেন। এটাই হলো সিস্টেম। আচ্ছা, এখন বলেন আর অন্য কি টপিক আছে বা কোশ্চেন করতে? আজকে আমরা সার্ভে করবো না, 10টা চ্যাট সিচুয়েশন। বক্স ক্রিয়েট করব কিভাবে এটা একটু বলে দাও। আপনারা চ্যাট জিপিটি আগে লগ ইন করে নেবেন, ঠিক আছে? আমার একটা লগ ইন আছে, আমার একটা ফ্রি অ্যাকাউন্ট, কোনো পেড বা সাবস্ক্রিপশন নাই। এই যে এখানে আমি আমার এখানে কয়েকটা চ্যাট বক্স আছে, একটা আছে। এটা আমি 2 নাম্বারটা ক্লিক করলাম, এই দেখেন এখানে আমার একটা চ্যাট বক্স ক্রিয়েট করা আছে। এখানেও দেখবেন যে আমার সেম প্রম্পটটা কিন্তু এখানে দেওয়া, এটা আমি অন্য একটা সার্ভের জন্য করছিলাম। আচ্ছা, এখানে একটা টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা নতুন যখন কোনো সার্ভে করবেন, তখন প্রতিটা সার্ভের জন্য আলাদা আলাদা চ্যাট বক্স ক্রিয়েট করে নেবেন। এক সার্ভেতে আরেকটা সার্ভে বা একটা চ্যাট বক্সে অন্য একটা সার্ভে করতে গেলে তখন কোশ্চেন গুলো উল্টো পাল্টা করে না, তবে করতে পারে বা একটু করলেও করে। তো আপনারা যখন নতুন একটা সার্ভে ধরবেন, তখন একটা চ্যাট বক্স এইখানে চাপ দিয়ে ক্লিক করবেন। দেখেন আমার এখন একটা ডিফল্ট চ্যাট জিপিটি পেজ আসছে। এখন আমি আমার ওই যে প্রম্পটটা এখানে দিব, প্রম্পটটা তো আমার কপি করা নাই, আমি পূর্বে যে আমার চ্যাট বক্স ছিল সেখান থেকে নিয়ে আসি। আপনারা প্রাথমিক পর্যায়ে লিখে দিবেন বা আমাকে বললে আমি আপনাদেরকে এটা দিতে পারবো, কোনো সমস্যা নাই। এখানে আমার এখানে একটু বাড়তি প্রম্পট দেওয়া আছে, ওটা আমি এখানে, তো আমার নতুন চ্যাট বক্স কোনটা ছিল ওটা ক্রিয়েট হয় না এখনো, কোনো কিছু না লিখলে। তো আমি আবার নতুন চ্যাট বক্সে গেলাম, এটা আমি কপি করছি। হ্যাঁ, এটা আমার নতুন চ্যাট বক্স। তো আমি এখানে আমার প্রম্পটটা দিলাম। এই যে আমার ওই সার্ভেতে আমাকে নাম মানে আমার অ্যান্সারটা সিরিয়াল বাই দিতেছিল না, হিজিবিজি অবস্থায় দিতেছিল। তো আমার মনে হলো যে সিরিয়াল বাই অ্যান্সার দিলে আমার বুঝতে সুবিধা হবে। তো আমি বললাম এই উইথ সিরিয়াল নাম্বার। আমি এআই কে আপনাকে অত গ্রামার সহকারে বিস্তারিত বলা লাগে না, এআই বুঝতে পারে। তো আমি জাস্ট ওরে আসল জিনিসটা বুঝাই দিছি যে উইথ সিরিয়াল নাম্বার যখনই বলছি, ও আমাকে অ্যান্সারের মানে কোশ্চেনের অ্যান্সারটা কি দিছে তখন সিরিয়াল বাই দিয়ে দিছে। এআই কে অত গ্রামার সহকারে বোঝায় বলা লাগে না, এটা খেয়াল রাখবেন। তো আপনি মোটামুটি একটা ধারণা যদি এআই কে দিতে পারেন আপনার পরিস্থিতি সম্পর্কে, আপনি আউটপুট পেয়ে যাবেন। তো আমার প্রম্পটটা এখানে দিলাম, দিয়ে আমি এন্টার করলাম, এটা এন্টার হয়ে গেছে। হ্যাঁ, এই যে বলছে অফকোর্স could you share the question you would like me to answer positively for you, মানে বলতেছে অফকোর্স আপনি কি কোশ্চেনটা শেয়ার করেন, আমি পজিটিভলি আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি এটা এডিট যাই, এডিট অপশনে ক্লিক করে এটা এন্টার দিয়ে এখানে একটা ডাবল কোটেশন দেই, ডাবল কোটেশন দিয়ে এরপরে আমি আবার এন্টার দিয়ে এখানে আবার একটা ডাবল কোটেশন দিই, এর মাঝখানে আমি আমার কোশ্চেনটা রাখি, মানে ডাবল কোটেশন দিয়ে আমি বোঝাই যে আমার কোশ্চেনটা এটার ভিতরে, ঠিক আছে? দিয়ে সেন্ড করলে আমি আমার কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাই। যখন কোনো কিছু প্রম্পট অ্যাড করার প্রয়োজন হয় তখন আমি কি করি, এখানে আপনার আর একটু প্রম্পট অ্যাড করে দেই। আমি এইভাবে কাজ করি। আর একটা সময় আপনারা হয়তো বলতেছিলেন চ্যাট জিপিটি নিয়ে কার প্রবলেম আছে। চ্যাট জিপিটি, হ্যাঁ, ফ্রি ভার্সনটা একটা সময় যে একটু হ্যাং মোডে চলে যায়। হ্যাং মোড বলতে এটা কাজ করতে চায় না, ওই যে সেটা বেশি সময়ের জন্য না, 15 থেকে 20 মিনিট, আমি এটা ডেইলি ফেস করি। 15 থেকে 20 মিনিট আপনি ওটাকে রেস্ট দিবেন, রেস্ট দিয়ে আবার চ্যাট জিপিটি ওপেন করবেন, দেখবেন যে ঠিক হয়ে যাবে। মানে ফ্রি ভার্সন তো, ফ্রি ভার্সনে চাপ নিয়ে পারেন। আপনি যখন একটানা 100টা বা 150টা কোয়েশ্চেন ওকে দিবেন, তখন ও দেখবেন যে এমনি হ্যাং মোডে চলে যাবে, মানে উত্তর ভুল দিবে না, কিন্তু ও বলবে যে আমি আর উত্তর দিতে পারতেছি না, মানে ওকে একটু রেস্ট দেওয়ার দরকার ফ্রি ভার্সন যেহেতু। এটা আর কি। এই টপিক চেঞ্জ। আর কোশ্চেন চ্যাট বক্স ক্রিয়েট করে দেখছেন, আর কারো কোনো কোশ্চেন আছে? কথা বলেন তাহলে। আচ্ছা, আমাদের
প্রথম ব্যাচে যারা সার্ভে করতেছেন তাদের কোনো কোশ্চেন আছে? যদিও এখানে বলা ঠিক না, তারপরও আচ্ছা ভাইয়া হচ্ছে একটু ওয়েট করে দেবো তো, ওইটা একটু দেখতাম আর কি, আগের দিন ক্লাসটা মিস করছি। ওইটার ভিডিও আছে, ফাহাদ ভাই ওটা অলরেডি গ্রুপে দিয়ে রাখছে। ভাইয়া আছেন তো? ভাই আমার কথা শুনতেছেন? যদি কিছু বলেন তাহলে বলতে পারেন। আজকের ভিডিও ভাইয়া, রেকর্ড হচ্ছে? হ্যাঁ রেকর্ডিং হয়েছে আজকে। পাচ্ছি না আমি। আব্দুর রহমান ভাই, আপনি ভিডিওটা পাচ্ছেন না? না ভাইয়া। ভিডিওটা আমি আপনাকে দিতেছি, মেনশন করতেছি। ফাহাদ ভাইয়া কি আমার কথা শুনতে পাচ্ছেন? ভাই ভিডিওটা আপনি গ্রুপেই দেন, কারণ ভিডিওটা কিন্তু দেয়নি ফাহাদ ভাই ক্লাস আমার গ্রুপে। শেষ, আমি আপনি দেখছি। যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন। আমি ওনাদের সাথে এটা ডিসকাশন করছি যে আমরা নেক্সট টাইম বা 2টা করে ক্লাস নিব সপ্তাহে, এবং আমি আমাদের যে বর্তমান সময় এই সময় সম্পর্কেও সবাইকে একটু বলছি। আচ্ছা ভাইয়া, আর একটা কোশ্চেন। বলেন। আমার 5 সার্ভেতে কোনো স্টার রেটিং আসতেছে না, সেক্ষেত্রে আমি কি করতে পারি? 5 সার্ভেতে? জি। 5 সার্ভেতে দিনের বেলায় কাজ করেন না, রাত্রে বেলায় 12টার পরে চেষ্টা করেন। আমি তো মাইক্রোফোন কাজ করি না। আমি বলি, আচ্ছা এটা আমরা সাপোর্ট গ্রুপে এটা নিয়ে ডিসকাশন করব। এটা কল কেটে আমরা ওখানে একটা ছোট কল দিব, ওখানে একটু জয়েন করবেন, ওখানে আপনাদের টিপসটা আমি দিব যেটা দিতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে ভাইয়া যদি কিছু বলেন তাহলে বলে আমরা আজকে কল শেষ করব এখানে। ওকে, ধন্যবাদ মাজহারুল ভাইকে এত সুন্দর চমৎকার একটা ক্লাস নেওয়ার জন্য। একটু আগে যে ভাই কোশ্চেন করছিলেন, মাজহারুল ভাই নিশ্চয়ই সাপোর্ট গ্রুপে অ্যান্সার দিবেন, তবে আমি নতুনদের সহ পুরনোদের বলে রাখি, কারণ নতুনরাও মোটামুটি এখন লাইভ সার্ভে করতেছে, তাদের ডিমান্ড হইতে পারে যে এখন আমাদের ভিপিএস দেওয়া হোক। বিষয় হচ্ছে 2-2.5 মাস সার্ভের ডাল সিজন চলে, এটা হচ্ছে বছরের একেবারে শেষে, এবং নতুন বছরের 15 দিন পর্যন্ত এর সাইড এফেক্টটা থাকে, অর্থাৎ ধরে নিতে পারি আমরা জানুয়ারির 15 তারিখ পর্যন্ত। তো আপনারা যারা রিসেন্টলি ভিপিএস পেয়েছেন, আপনাদেরকে শুরুতেই একটা কন্ডিশন আমি দিছিলাম যে আমরা চাই আপনারা টিকে থাকেন। এর জন্য আপনারা যদি মনে করেন যে এখন কাজ শিখেছেন কিন্তু ভিপিএস নিবেন জানুয়ারিতে, মোস্ট ওয়েলকাম, আপনাদের এই কাজে আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু যদি কেউ মনে করেন না এখন যে পরিমাণ সার্ভে হচ্ছে হোক, অল্প অল্প করে আমরা অ্যাকাউন্টটা তৈরি করার চেষ্টা করি, তারাও আপনারা করতে পারেন। আমাদের দায়বদ্ধতা, আমরা আপনাদেরকে ট্রেনিংটা সাকসেসফুলি দিব, আমরা ট্রেনিংটা সাকসেসফুলি শেষ করলাম, এখন আপনারা আপনাদের সিদ্ধান্তটা নেবেন। তো যারা চিন্তা করছেন যে ভিপিএস নিবেন, তারা নিছেন এখন, তারপরেও আমরা সাপোর্ট গ্রুপে চেষ্টা করছি যাতে আপনাদের ভিপিএস খরচটা উঠেও অল্প কিছু থাকে, তার জন্য যত টিপস ট্রিক্স সব আমরা দেওয়ার চেষ্টা করছি। এখন আপনাদের বাস্তবতাটা মেনে নিতে হবে। বাস্তবতাটা কি? এখন আপনাদের অনেকের অ্যাকাউন্টে সার্ভে মোটামুটি আছে, কারোর অ্যাকাউন্টে কম। তো কারোর কম, কারোর বেশি, কারোর নেই, এইটা কিসের উপর ডিপেন্ড করে? বিষয়টা হচ্ছে যে আপনারা যখন একটা কল আসছে, 2 মিনিট। আসসালামু আলাইকুম স্যার, ওই যে ক্লাসে একটু কথা বলছি, শেষ করে আপনাকে কল ব্যাক দিচ্ছি। আচ্ছা, সার্ভে আসাটা ডিপেন্ড করে আপনার কাজের কোয়ালিটির উপর। আপনি যদি দেখেন যে আপনি লাস্ট 1-2 দিন কাজ কয়েকটা সাকসেসফুলি করছেন, তাহলে আপনার অ্যাকাউন্টে এখন সম্ভবত অনেক সার্ভে আছে, বা এখন আপনার অ্যাকাউন্টে সার্ভে নাই, 2-3টা আছে, একটাও রেটিং নাই, একেবারে 0 রেটিং, 1-2 রেটিং, এবং টাইম অনেক লেন্দি। আপনি ধৈর্য ধরে একটা সার্ভে যদি সাকসেসফুলি শেষ করতে পারেন, দেখবেন আপনার অ্যাকাউন্টে আবার এখন সার্ভে ভরে গেছে, কিন্তু ওই যে স্ক্রিন আউট করতেছে বেশি, এরকম প্রবলেম হচ্ছে, এবং এটা ধরে নেন যে জানুয়ারির মাস বরাবর পর্যন্ত এই প্রবলেমটা হবে।
এগুলো মেনে নিয়ে ধৈর্য ধরে কাজ করতে হবে। তবে দেখা যাচ্ছে যে এখন সার্ভে হওয়ার রেশিওটা রাত্রে 12টা থেকে 4টা পর্যন্ত 5 তুলনামূলক কম বের করতেছে। কিন্তু টোটাল বের করবে না এটা বলা যাবে না। এখানে আরো কিছু বিষয় আছে। যেমন আপনারা প্রোফাইল সার্ভে দেখছেন, সেখানে কেউ আ আপনার ইন্ডাস্ট্রি দিচ্ছেন ইনফরমেশন টেকনোলজি বা আইটি। আইটিতে একসময় যখন যে সার্ভের ফ্লো বেশি, তখন সেই সার্ভে আপনাকে ধরতে হবে। আপনার প্রোফাইলে হয়তো আইটি দেওয়া আছে, কিন্তু আপনি এখন জানছেন যে আইটি দিলেই বের করে দিচ্ছে। তাহলে আপাতত আপনি সুইচ করেন। মানুষ তো তার চাকরি চেঞ্জও করতে পারে, তাই না? তো আপনি গ্রুপে দেখতেছেন যে হ্যাঁ, আইটি দিলে এখন বেশি বের করে দিচ্ছে। তো কোনটা দিলে চলতেছে আপনি নিজেই চেক করেন বা গ্রুপে দেখেন কেউ যদি বলে থাকে এখন কনস্ট্রাকশন দিলে চলতেছে। তাহলে আপনি প্রোফাইলটা নিজে এডিট করে ওটা কনস্ট্রাকশন করে নেন। নিয়ে কনস্ট্রাকশন এর যতদিন দেখবেন যে ২-৩ মাস কনস্ট্রাকশন ভালো চলবে। যতদিন কনস্ট্রাকশন কোম্পানিগুলো সার্ভে করাবে। তো ততদিন আপনি কনস্ট্রাকশন দিয়ে সার্ভে অ্যাপ্রুভ করাবেন। আপনার মেইন টার্গেট হচ্ছে সার্ভেটা অ্যাপ্রুভ করানো। তো এভাবে করতে হবে। আশা করি বুঝতে পারছেন, এবং আপনার এই বোঝানোর মাধ্যমে আমি নতুনদেরকেও একটা মেসেজ দিলাম যে আপনারা এখন মোটামুটি এক্সপার্ট। এক্সপার্ট না, আপনারা মোটামুটি বোঝেন। এক্সপার্ট আস্তে আস্তে কাজ না করলে এক্সপার্ট হবেন না আসলে। আপনাদের মধ্যে যত ধোঁয়াশা আছে নিজে কাজ করতে বসলে সেগুলো সমাধান হয়ে যাবে। কিন্তু আপনারা যারা মনে করতেছেন যে আপনাদের একটু বাজেট মেইনটেইন করে চলতে হয়, আপনাদের কাছে টাকা পয়সা একটু কম, তারা অবশ্যই জানুয়ারির আগে ভিপিএস নিবেন না। আর যদি মনে করেন না আমার কাছে পর্যাপ্ত টাকা আছে, আমি শেখা পারপাস এখন ভিপিএস নিতে চাই, দেখতে চাই কতদূর কি হয়, একটু লস গেলেও অসুবিধা নেই, তাইলে আপনারা ক্লাসটা সেভাবে করেন বা ক্লাস শেষে স্যারের সাথে কথা বলেন বা আমার সাথে কথা বলেন, আমরা বুঝে আপনার কোয়ালিটি বুঝে একটা সিদ্ধান্ত দিব। হ্যাঁ 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 ক্লিয়ার সবাই? কোনো কোশ্চেন থাকলে? আসসালামু আলাইকুম ফাহাদ ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই ওই আমাদের যে এভাবে রুলস করে দিয়া কাজ করার জন্য, হ্যাঁ, আসলে নতুন আইডি হিসাবে নতুন প্রোফাইলে তো আসলে ওইভাবে কাজ নাই। আর এখন তো নতুন নতুন আউট করে দিচ্ছে বেশি। এখন আমাদের রুলস এর ভিতরে আবার এটাও লেখা আছে যে 8 দিনের মধ্যে উইথড্র দিতে হবে, 7 দিনের মধ্যে আচ্ছা, উইথড্র ওইটা দিতে হবে। আপনাদের জন্য এখন কার্যকর না যে 8 দিনের মধ্যে উইথড্র দিতে কারণ হবে। এখন তো আসলে ওইভাবে কাজ হচ্ছে না বা নাই। হ্যাঁ, ওই রুলসটা ওইটাই। আপাতত আপনার শিথিলযোগ্য। আপনার কাজ না হলে এখন তো দুর্দিনের সময় আমরা সবাই বুঝি। মানে ওইটা সেক্ষেত্রে জানুয়ারি আপনি আপনার জায়গা থেকে ফেব্রুয়ারি থেকে চেষ্টা করেন। হবে ওইটা আর কি। হ্যাঁ, এটা স্বাভাবিক সময়ের রুল। আচ্ছা ভাই, এখন যদি আমার অ্যাকাউন্টটা ভালোর জন্য আমি ধরো এখন দিনে বেশি ঘাটাঘাটি না করে অল্প অল্প একটা একটা করে কাজ করলাম বা একটু কম করলাম, এতে কি প্রোফাইলে কোনো সমস্যা? মানে কাজ কম করলে কি আপনার আরো ভালো প্রথম লাগবে? যখন আপনি ভিপিএস নিবেন সেটা স্বাভাবিক সময়েও আপনার প্রথম টার্গেট হবে আপনার অ্যাকাউন্টটা টেকানো। এখন আচ্ছা প্রথম উইথড্রতে আপনার ১ সপ্তাহ লেগে গেল, দ্বিতীয় উইথড্রতে ৪-৫ দিন লাগলো, তৃতীয় উইথড্রতে ২-৩ দিন লাগলো। তারপর আপনি ইচ্ছা মতন কাজ করবেন। কিন্তু ওই তৃতীয় উইথড্র পর্যন্ত যাওয়ার জন্য অ্যাকাউন্টটা তো টেকানো লাগবে। আপনাদের প্রথম মাসের এইটাই টার্গেট নেন যে অ্যাকাউন্টটা টিকায়, বেশি দরকার নেই। ২-৩ হাজার হইলেই হোক। পরের মাস থেকে আপনি সেটা পুষায় নিতে পারবেন। তো ব্যাপার হচ্ছে আপনার ইনকামটা প্রথম টার্গেট না। প্রথম টার্গেট হচ্ছে আপনার প্রত্যেকটা কাজটা অ্যাকাউন্ট শেখা। থেকে মিনিমাম ৩ টা করে উইথড্র দেওয়া। $৫ করে আচ্ছা হয়ে যাবে, একটা করে উইথড্র দিয়ে দিবেন। আচ্ছা এই। আর এটা তো আমরা রুলস এর মধ্যে যদিও লিখছি যে প্রথম উইথড্রর পর একটু কাজের পরিমাণ বাড়াইতে বা ওই যে বেশি পয়েন্টের সার্ভে গুলো করতে। কিন্তু যদি দেখেন যে আপনার বেশি পয়েন্টের সার্ভেতে স্কিন আউট বেশি করতেছে, তাইলে স্কিন আউট বেশি করলে অ্যাকাউন্টের উপর কিন্তু প্রভাব পড়ে। বা ওই যে যাদের অ্যাকাউন্ট দেখতেছেন যে টোটালি এখন সার্ভে খুব কম, এর অন্যতম একটা কারণ আপনি দেখবেন হয়তোবা আপনি এর আগে বেশি স্কিন আউটের শিকার হইছেন। এজন্য হয়তো আপনার এটা হতে পারে। তো এই সব বিষয়গুলো তথ্য আপনার জানতে হবে। জানলে মানে আমরা যেটা বলছি এটাই ফাইনাল রুল এমনটা না। সিদ্ধান্ত আপনার নিজের মতো করে নিতে হবে।
ক্লাস থেকে ঠিক আপনারা বলছেন। শিখতেছেন, শেখা অনুযায়ী আপনার সিদ্ধান্ত নিতে হবে। এই যে আহ ভাই একটু আগে, মাজহারুল ভাই একটু আগে প্রোফাইলিং এর ব্যাপারে কথা বললো। তো আপনার প্রোফাইলে আমি পাঠায় দিলাম যে আপনার বাচ্চা 2টা আছে, আপনি এটা নিজের মতো করে শুরুতে কাস্টমাইজ করে নেন। আপনাকে তো সেই মতো দক্ষ আমরা বানায় দিচ্ছি, আপনি যাতে আমাদের সিদ্ধান্তের উপর ডিপেন্ডেন্ট না থাকেন, আপনি নিজের সিদ্ধান্ত নিতে পারবেন। এখন হ্যাঁ কোথায় হ্যাঁ কোথায় নিতে পারবেন সেইগুলো শেখেন, সেইগুলো কোশ্চেন করেন। আপনাদের যখন ভিপিএস পাবেন, আপনাদের একটা সাপোর্ট গ্রুপ তৈরি করা হয়েছে, সেখানে আপনাদের কোশ্চেন গুলো সলভ করা হয়। বিষয়টা কিন্তু এরকম না যে আপনি সার্ভেতে বসলেন, বসে আপনার একটা কোশ্চেন হচ্ছে না, আপনি সাথে সাথে গ্রুপে দিবেন, দিলে আমরা অ্যান্সার দিব, তারপর আপনি সার্ভে করবেন। না, বিষয়টা হচ্ছে আপনি আপনার মতো করে সার্ভে করবেন। কোনো কোশ্চেন হতে পারে এটা গ্রুপে আমরা কেউ থাকলে সাথে সাথে অ্যান্সার দিলাম, বা ওই সার্ভেটা অন্য কেউ করছে, সে আপনাকে হেল্প করলো, বেশিরভাগ সময় সাথে সাথে পাওয়া যায়, কিন্তু এটার উপর ডিপেন্ড হওয়া যাবে না। এইটা হচ্ছে পরে আমরা নিজেরা পর্যালোচনা করব সবাই মিলে, আপনারা যারা নিয়মিত করতেছেন, তখন আমরা এটা একটা সলিউশন বের করব। কিন্তু আপনাকে হতে হবে অন ম্যান আর্মি, মানে আপনি যেটা সিদ্ধান্ত নেবেন এটাই ফাইনাল, আপনাকে একাই ওই সার্ভে যুদ্ধ জয় করে বেরোয় আসতে হবে, অথবা ফেল হয়ে বেরোয় আসতে হবে। আপনার সিদ্ধান্ত আপনারই নিতে হবে। এই পরিমাণ মেন্টালিটি যখন তৈরি হবে, তখন আপনি ডিমান্ড করেন ভিপিএস এর। আমার কাছে এখন পর্যাপ্ত ভিপিএস আছে, আপনারা চাইলে আপনাদের সবাইকে আমি আজকে রাত্রেই সবাইকে ভিপিএস দিতে পারবো। কিন্তু এই অন ম্যান আর্মি টাইপের যখন ইয়েটা হয়ে যাবে, কনফিডেন্সটা আপনাদের হয়ে যাবে, তখনই আপনারা ভিপিএস এর ডিমান্ড করেন। বুঝাইতে পারছি আশা করি। জি ভাই, তাইলে এখন কি আমরা যদি অল্প অল্প কাজ করি প্রোফাইলে তাহলে কোনো সমস্যা না? আপনি যদি অল্প কাজ করেন তাহলে আপনি পেমেন্ট অল্প পাবেন, আবার বেশি হ্যাঁ কাজ হ্যাঁ, করতে মানে এটা যে এখন অ্যাকাউন্টে প্রোফাইল ভরার জন্য যদি আর কি, নষ্ট হয়ে যায়, বারবার স্ক্রিন আউট আপনি করলে তো সাফারার সমস্যা। হবেন। আপনার দুই দিকেই ব্যালেন্স করতে হবে। মানে 3টা অ্যাকাউন্টে প্রতিদিন একটা করে কাজ করার চেষ্টা করলাম, এইটাই আর কি। আপনার কি উইথড্র হয়ে গেছে একটাও? না না না, একদম নতুন। না, তাইলে অল্প অল্প কাজ করেন, অল্প অল্প। এখন হ্যাঁ আপনার ইনকাম সেটাই উদ্দেশ্য না, বলতেছি। উদ্দেশ্য প্রোফাইল টেকানো। হ্যাঁ হ্যাঁ, আজকে একটা কাজে প্রায় 3 ঘন্টা লাগাই দিছে, এই যে আপনার সন্ধ্যা 7টা থেকে 10:30 পর্যন্ত। হোক লাগুক, প্রোফাইলটা আগে রেডি হোক। ফেরদৌসুর রহমান ভাই, আপনি তো জানেন ভাই এখানে এগুলো বলা ঠিক না, তারপরে বলতেছি, শুরুতে আমি বলছি, আজকে ক্লাসে বলছি, আপনাকে এখন আপনার ইনফরমেশন গুলো গ্যাদার করবে, মানে যত আপনার ইনফরমেশন নিবে রাউটার গুলো, ওই ভিত্তিতে পরবর্তী আপনাকে সার্ভেটা দিবে। প্রোফাইল সার্ভে তো আমাদের জাস্ট 10টা কোশ্চেন থাকে, 10টা কোশ্চেনে তো আপনার ফুল প্রোফাইলটা নিতে পারে না। তো নতুন অ্যাকাউন্টে যখন আপনি আস্তে আস্তে সার্ভে করবেন, আপনার ইনফরমেশন নিবে, এখন একটু সময় লাগবে। এর পরবর্তীতে দেখবেন যে ওই যে সার্ভে আপনি এখন করতেছেন, আপনার 3 মিনিট সময় লাগবে না, তখন তো আপনাকে সেই জি জি পর্যায়ে জি যাইতে হবে। জি জি জি, আস্তে আস্তে টাইম কম লাগবে, এটা আমি বুঝতেছি, এখন হ্যাঁ, নতুন তো তাই 3 ঘন্টা লাগতেছে। আমি বলি, আপনার মনে হতে পারে যে প্রতিটা সার্ভে প্রতিবার কি আমার প্রোফাইল নিবে, ভাই আপনি তো দেখছেন যে একটা রাউটারে সার্ভে করেন, আপনি করেন না, কিন্তু আপনাকে কিন্তু একবার এক একটা রাউটার আপনাকে দেওয়া হয়, বা এক এক রাউটার থেকে সার্ভে দেওয়া হয়। তো প্রতিটা রাউটার এখানে আলাদা আলাদা ভাবে আপনার ইনফরমেশন গুলো নেয়, এটা হচ্ছে মানে সিস্টেম। তো যখন রাউটার গুলো আপনার ফুল ইনফরমেশন একবার নিতে পারবে, এরপরে আর কোনো ঝামেলা নাই, আপনি রিল্যাক্সে খালি মানে ওই মেন সার্ভেটা করবেন, দু একটা প্রোফাইল কোশ্চেন দিবেন, উত্তর দিবেন, শেষ। তো আপনাকে সেই পর্যায়ে যেতে হবে। এই জন্য আমরা শুরুতে বলি, ভাইয়া বলছে একটু আগে, যে আপনার অ্যাকাউন্ট স্টেবল করতে হবে, আপনাকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে শুরুতে, এর ফলাফল কিছুদিন পর থেকে পাবেন। আচ্ছা, আমাদের ফর্মালি ক্লাস কিন্তু আজকে শেষ। যাদের ইমার্জেন্সি আছে আপনারা লিভ নিতে পারেন, আর যারা গল্প করতে চান আমরা অল্প কিছুক্ষণ গল্প করবো আর কি। আচ্ছা, আপনাদের ছোট্ট একটা গল্প বলি। আমার আমি একটা স্কুলে আছি, আপনারা কেউ কেউ জানেন। তো আমাদের স্কুলের আর একজন টিচার, যিনি এর আগের ব্যাচে আমাদের সাথে ট্রেনিং নিয়েছিলেন, কিন্তু তাকে আমরা কোয়ালিফাই জাজ করে বুঝলাম যে মানে তার বেসিকে একটু ইয়ে ছিল, বেসিকটা একটু দুর্বল ছিল,
কিন্তু যাদের বেসিক দুর্বল তারাও কিন্তু সার্ভে করতে পারে, কারণ সার্ভে খুবই একেবারে ফর্ম পূরণ জাতীয় একটা কাজ। তো তাকে ভিপিএস কিছুদিন পরে নেওয়ার জন্য বলা হলো, বা ক্লাস রেকর্ডিং গুলো বারবার দেখতে বলা হলো, কিন্তু সে খুব মানে আগ্রহী। পরে আমি তাকে একটা ভিপিএস দিয়ে দিলাম। সে প্রচুর চেষ্টা করে। একটা সার্ভে আমরা করতে, মানে নতুন স্টুডেন্টরা করতে 1 ঘন্টা লাগলে তার 2-3 ঘন্টা লাগে। আমাদের এক্সপার্ট টিম, আপনারা জানেন মঞ্জুরুল হাসান, উনি তাকে প্রতিদিন রাতে 2-3 ঘন্টা করে সময় দিয়ে, মানে তাকে পাশ করানো, তার